আসসালামু আলাইকুম ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? কি অবস্থা সবার? ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবা। একটু ক্যামেরাটা ঠিক করে নেই। আচ্ছা, অনেকে সালাম জানাচ্ছ। সবাইকে আমার তরফ থেকে ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? ভাইকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, উপরের জায়গাটাতে সমস্যা। আজকে হচ্ছে তোমাদের হ্যাঁ, সবাই বলছে কেমন আছেন ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের বাংলা ব্যাকরণে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেইটা হচ্ছে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। আজকের ক্লাসটা কি বলো তো? প্রয়োগ অপপ্রয়োগ। ওকে, তোমরা আস্তে আস্তে জয়েন হচ্ছ। সবাইকে মেনশন করে দেন ভাইয়া, ঠিক আছে? আমি সবাইকে একটু এভরিওয়ান মেনশন করে দেই। এভরিওয়ান মেনশন করে দিলাম, সবাই আস্তে আস্তে জয়েন হোক। আমরা একটু কথাবার্তা বলি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওকে। লাইটিং কি সমস্যা হচ্ছে? তোমাদের পড়াশোনার কি অবস্থা বলো তো? রমজানে তোমাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, জি ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আফিয়া আবিদা নূর রাইসা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই ওয়ালাইকুম সালাম। রিদ খান বলছে আলহামদুলিল্লাহ। তারপরে মোহন বলছে কেমন আছেন ভাইয়া? ভাই ভালো আছি, তুমি ভালো আছো মোহন? ভাইয়া হাজির। রাসু। আচ্ছা ভাইয়া, আপনি আমার মেসেজ পড়েন না। সাইমা, তোমার মেসেজ ইনবক্সে আমি হয়তো চেক করি নাই, এই জন্য দেখি নাই ভাইয়া। আলহামদুলিল্লাহ তাসপি। তারপর হচ্ছে
হাফসা বলছে, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম সালাম হাফসা। ঐক্য, পড়াশোনা ভালোই চলছে আলহামদুলিল্লাহ। ভাইয়া সাউন্ড কম লাগছে, সাউন্ড কি শোনা যাচ্ছে না? আমি দেখি তো, সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ার না কম লাগছে? একটু কমেন্ট করে জানাও তো। সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ার? কারেন্ট নেই তাই ক্লাসটা করতে পারছি না। তুমি কারেন্ট আসলে রেকর্ড ক্লাসটা করে নিও ভাইয়া। সাবিকুন নাহার, তারপরে মিম বলছে ভাইয়া কমেন্ট পড়েন না। মিম তোমার কমেন্ট পড়লাম। সিফাত, পড়ালেখা হচ্ছে না ভাই, পড়ালেখাটা করতে হবে। হ্যাঁ, রমজানে জানি তোমরা টায়ার্ড হয়ে যাও, জানি হচ্ছে তোমাদের সারাদিন কষ্ট হয়, তারপরে হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, একটু রুটিন মাফিক একটু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। শোনা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আবিরা বলছে জি ভাইয়া এখন ক্লিয়ার। ওকে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। সিফাত, নূর এবার ঠিক আছে। অর্পণ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লিয়ার। ওকে, তারপর আফরোজ বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে দেখো আজকে হচ্ছে আমরা প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। আমাদের যে সিলেবাস আছে, সিলেবাসটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। জাস্ট এ মিনিট। একটু ওয়েট করো, হয়ে গেছে। ওকে, তোমরা জয়েন হতে থাকো, দেখছি কি সমস্যা।
দেখতেছি লাইভ চলতেছে। পেন যে কেন আসতেছে না? স্টার্ট করেন ভাইয়া। হ্যাঁ স্টার্ট করে দিব, দাঁড়াও। লাইভে আসো? হ্যাঁ আচ্ছা, আমি তোমাদের কমেন্ট পড়ি। ভাইয়া ক্লাস কি হচ্ছে না, অফ হয়েছে? না, ক্লাস স্টার্ট হবে আমাদের, ঠিক আছে? একটু টেকনিক্যাল সমস্যা, এটা সলভ হয়ে যাবে। ভাইয়া শুরু করেন তাড়াতাড়ি। হ্যাঁ শুরু করে দিব, তোমরা আস্তে আস্তে জয়েন হইতে থাকো। 52 জন জয়েন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সবাই বলে ভাইয়া আমার কমেন্ট পড়েন না, আমার কমেন্ট পড়েন না। আচ্ছা তোমার ক্লাস করতে আসো না, কমেন্ট না, সমস্যা নাই, কমেন্ট করবা। স্লাইড বের করো, পাওয়ার পয়েন্টে ক্লিক করার জন্য। এটা না পাওয়ার পয়েন্টটা পি ওকে, কোনটা ছিল? এটা ক্লাস? না না না, ক্লাস হচ্ছে এটা। সমস্যা হচ্ছে পেনে। পেনে প্রবলেম হয় নাই, প্রবলেম হয়েছে তুমি এনেবল টু এডিটিং দাও নাই। এনেবল এডিটিং দিছি, তারপরে এরকম করছে? শিওর? শিওর। ভাইয়া সেরি খাইছেন? সেরি সময় আছে ভন্ড। চেরি খাইছে দিকে তো আসিফ ভাই আনো ঘুমাইতেছে। আবিরা বলছে হচ্ছে ভাইয়া আমি টেস্টে 4 পয়েন্ট পেয়েছি, এইচএসসিতে কি এ প্লাস আসবে? এই এইচএসসির প্রিপারেশন আর টেস্টের প্রিপারেশন সম্পূর্ণ হচ্ছে ভিন্ন। দেখি হবে, এখন তো হবেই। নতুন স্লাইড ছিল। আচ্ছা দেখো, তাহলে টেস্টের বিষয় আর হচ্ছে আমাদের এইচএসসির বিষয়টা হচ্ছে সম্পূর্ণই আলাদা। হ্যাঁ টেস্টে হচ্ছে তোমাদের কলেজের পরীক্ষা তুলনামূলক হার্ড করে, আর হচ্ছে এইচএসসি পরীক্ষায় তেমন হার্ড কোয়েশ্চেন হবে না। আর ভাইয়েরা যা পড়ায় দিচ্ছে ইনশাল্লাহ তার ভিতর থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এইচএসসিতে এ প্লাস পাইতেই হবে। এতে যে কয়েকটা মাস আছে এইচএসসি পরীক্ষার আগে, এই কয়েকটা মাস একটু ভালো করে পড়ো। শেষের 3 মাস পরে কিন্তু এইচএসসিতে এ প্লাস পাওয়া সম্ভব। তোমরা কি সেটা জানো? শেষের 3 মাস যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব। আচ্ছা তাড়াতাড়ি, ওকে তাহলে চলো আমরা ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার আগে কিছু বিষয়বস্তু আমরা আলোচনা করি। দেখো আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস সম্পর্কে চলো আমরা একটু দেখি। আমরা বাংলা উচ্চারণের নিয়ম 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম অথবা শুদ্ধ উচ্চারণ, তাই তো? শুদ্ধ উচ্চারণ। তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 5 নম্বর। এখানে কত নম্বর থাকে বলো তো? 5 নম্বর। তাহলে শুদ্ধ উচ্চারণে কিন্তু 5-এ 5 পাওয়া সম্ভব, কিন্তু উচ্চারণের নিয়ম লিখতে হয়তো বা হচ্ছে তোমাকে 1-2 নম্বর কম দিতে পারে। তাহলে উচ্চারণের নিয়ম, তারপরেও যারা হচ্ছে উচ্চারণের নিয়ম আনসার করতে চাও, উচ্চারণের নিয়ম আমি পড়াই নাই, শুদ্ধ উচ্চারণটা পড়াইছি। এখানে কি ধরনের কোয়েশ্চেন হইতে পারে এগুলো আমি দিয়ে দিব, হ্যাঁ সমস্যা নাই। তারপরে দেখো 2 নম্বরে আসে হচ্ছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম অথবা হচ্ছে বানান শুদ্ধি। বানান শুদ্ধি, তাহলে এই দুইটাই কিন্তু তোমাদের পড়ায় দিচ্ছে, এখান থেকে আর কোনো ঝামেলা হবে না। ঝামেলা হবে? তারপরে দেখো 3-এ বলছে হচ্ছে বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ানো হয় নাই, পড়াবো। এখানে 5 নাম্বার থাকে। 4 নম্বরে যে বাংলা শব্দ গঠন, উপসর্গ এবং সমাস, অথবা এখান থেকে এটা আসে হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, আর হচ্ছে তোমার আসে হচ্ছে বেশ বাক্য সহ সমাস। বেশ বাক্য সহ সমাস আসে পরীক্ষায়, এখানে থাকে হচ্ছে 5 নম্বর। তারপরে দেখো 5 নম্বরে হচ্ছে বাক্য তত্ত্ব, হ্যাঁ বাক্য রূপান্তর। 6-এ আছে হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। তাহলে এই প্রয়োগ অপপ্রয়োগটা আজকে আমরা পড়বো, অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। হ্যাঁ এখান থেকে আমাদের 5 নাম্বার যাতে নিশ্চিত করতে পারি সেইভাবে আজকে আমরা পড়বো, যে আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে বোর্ড কোয়েশ্চেনগুলো সহ আমরা সলভ করার চেষ্টা করব। ওকে
প্রয়োগ অপপ্রয়োগ, রাইট। 25 ব্যাচের কি উপসর্গ আছে একজন বলতেছে কেন? ওকে, তাহলে চলো এখন আজকে ক্লাসে আমরা যাব হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। তাহলে প্রয়োগ অপপ্রয়োগ কিন্তু ভাই খুবই সহজ। প্রয়োগ অপপ্রয়োগে দেখো আমরা কয়েকটা নোট পড়ব, ধরে ধরে 7টা নোট পড়ব। 7টা নোট পড়ে আমরা কি করব, বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করব। ওকে, তাহলে চলো নোট 1। নোট 1-এ কি আছে ভাই বলো তো? দীর্ঘ ইকার, দীর্ঘ ইকারের পরে যদি ত বফলা থাকে তাইলে এইটা দীর্ঘ ইকারটা হয়ে যায় কি হ্রস্ব ইকার, অথবা দীর্ঘ ইকারের পর যদি তা থাকে তাহলে সেই দীর্ঘ ইকারটা হয়ে যায় হ্রস্ব ইকার। কিভাবে হইলো এখন চলো আমরা একটু উদাহরণে গিয়ে দেখি। অধিকারী, আচ্ছা অধিকারী শব্দটাতে শেষে কি আছে ভাইয়া? দীর্ঘ ইকার আছে। একটু ভালোভাবে খেয়াল করো, হ্যাঁ। অধিকারী শব্দটাতে ভাইয়া শেষে কি আছে ভাইয়া? দীর্ঘ ইকার আছে। যদি শেষে দীর্ঘ ইকার থাকে এরপরে ত বফলা থাকে, এই দীর্ঘ ইকারটা কি হয়ে যায়? হ্রস্ব ইকার হয়ে যায়। তাহলে অধিকারিত্ব, যখন অধিকারিত্ব শেষে ত বফলা লাগাইছি তখন সেটা হ্রস্ব ইকার হয়ে গেছে। একইভাবে দেখো পক্ষপাতী, শেষে কি ছিল? দীর্ঘ ইকার ছিল। যখন দীর্ঘ ইকারের পরে ত বফলা আছে তখন সেই দীর্ঘ ইকারটা কি আর দীর্ঘ ইকার থাকবে না হ্রস্ব ইকার হয়ে যাবে? অবশ্যই হ্রস্ব ইকার হয়ে যাবে। এই যে পক্ষপাতিত্ব হ্রস্ব ইকার হয়ে গেছে। একাকী, একাকীতে কি আছে ভাই? দীর্ঘ ইকার আছে, তাই তো। দীর্ঘ ইকারের পরে যদি ত বফলা থাকে তাহলে সেই দীর্ঘ ইকারটা কি হয়ে যায়? হ্রস্ব ইকার হয়ে যায়। তাহলে লাগাও একাকিত্ব। তারপরে দেখো কৃতি, দীর্ঘ ইকার ছিল, দীর্ঘ ইকারের পরে ত বফলা আসছে, তাহলে এই দীর্ঘ ইকারটা কি আর দীর্ঘ ইকার থাকবে না হ্রস্ব ইকার হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। দেখো কৃতিত্ব। তারপরে দেখো দায়ী, দায়ীতে কি আছে ভাই? দীর্ঘ ইকার আছে। যদি দীর্ঘ ইকার থাকে এরপরে যদি একটা ত বফলা আসে তাহলে সেই দীর্ঘ ইকারটা কি আর দীর্ঘ ইকার থাকে না, সেটা হ্রস্ব ইকার হয়ে যায়। তাহলে হ্রস্ব ইকার হলে দায়িত্ব। এখানে দেখো তারপরে একইভাবে মন্ত্রী, দীর্ঘ ইকার ছিল, দীর্ঘ ইকারের পরে আবার কি আছে? ত বফলা আছে, তাহলে দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। এই যে হ্রস্ব ইকার। স্থায়ী, স্থায়ীতে দীর্ঘ ইকার আছে তারপরে ত বফলা, তাহলে দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার। তাহলে স্থায়িত্বতে দেখো হ্রস্ব ইকার। একইভাবে দেখো দীর্ঘ ইকারের পরে যদি আমাদের তা থাকে তাহলে সেই দীর্ঘ ইকারটাও কিন্তু আমাদের কি হয়ে যায়? হ্রস্ব ইকার হয়ে যায়। দেখো উপকারী, দীর্ঘ ইকার ছিল, এরপর একটা তা আছে, যখন তা যুক্ত হবে সেই দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। দেখো তাহলে উপকারিতা হ্রস্ব ইকার হয়েছে। একইভাবে দেখো পারদর্শী, পারদর্শীতে কি দীর্ঘ ইকার ছিল, দীর্ঘ ইকারের পরে কি আছে? তা আছে। তো দীর্ঘ ইকারের পরে যদি আমাদের তা থাকে তাহলে কি করতে হবে? দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার করে দিতে হবে। হ্রস্ব ইকার করো, এই যে হয়ে গেল না? প্রতিদ্বন্দ্বী, তাহলে প্রতিদ্বন্দ্বিতা যখন বলবো হ্রস্ব ইকার। উপযোগী, হ্যাঁ প্রতিযোগী, তার যুক্ত করলে কি হবে? হ্রস্ব ইকার হবে। সহযোগী, দীর্ঘ ইকার আছে, তার সাথে যদি আমরা তা যুক্ত করি কি হবে? সহযোগিতা, হ্রস্ব ইকার। দীর্ঘই তারপরে তা হয়ে যাবে কি? হ্রস্বই। দীর্ঘই তা হয়ে যাবে কি? হ্রস্বই। দীর্ঘই তা হয়ে যাবে কি? হ্রস্বই। দীর্ঘই। এখন হচ্ছে কিছু ব্যতিক্রম আছে, এছাড়া এই ব্যতিক্রমগুলো দেখবা। অনুগামীর সাথে ইনি লাগাইলে হয় অনুগামিনী, হ্যাঁ। প্রণয়ীর সাথে যদি ইনি লাগাই তাহলে হয় প্রণয়িনী। সহভাগীর সাথে যদি ইনি লাগাই তাহলে হয় সহভাগিনী। ওকে, ব্যতিক্রম সতীযুক্ত বফলা, ত বফলা যুক্ত হওয়ার পরেও কিন্তু এখানে দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয় না, দীর্ঘ ইকার দীর্ঘ ইকার, এটা হচ্ছে ব্যতিক্রম। নারীত্ব ব্যতিক্রম, সুধীবৃন্দ ব্যতিক্রম। ওকে, তাহলে এইটা বুঝতে তোমাদের ভাই কোনো সমস্যা আছে? এটা কি পেইড ব্যাচের ক্লাস? হ্যাঁ ভাইয়া, এটা পেইড ব্যাচের ক্লাস তোমাদের। আচ্ছা, এটা বুঝতে কোনো সমস্যা আছে ভাইকে একটু কমেন্ট করে জানাও। বাংলা ব্যাকরণ কিন্তু ভাই খুবই সহজ। বাংলা ব্যাকরণ কি কঠিন? না, বাংলা ব্যাকরণটা আমরা কঠিন করে ফেলি। আমরা কঠিন কি করি? করে ফেলি। বাংলা ব্যাকরণ খুবই সহজ একটা টপিক, যদি মজা করে সুন্দর করে পড়া যায় তাহলেই সহজ। বাংলার ভিতরে একটা রস আছে, রসটা দিয়ে পড়তে হয়। রসটা দিয়ে যদি আমরা না পড়ি তাহলে তখন আমাদের কাছে কঠিন লাগে। ঠিক আছে, মজা করে পড়বো আমরা, মজা করে পড়তে পড়তে দেখবা হাসতে খেলতে খেলতে আমাদের কি বাংলা ব্যাকরণ শেষ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার না বলবা পানি পানি, কি পানি পানি, নো প্রবলেম। ওকে, সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখানে। দেখো তারপরে দেখো নোট 2, নোট 2তে আমি বলতেছি হচ্ছে ভাইয়া তা এবং ত বফলা প্রত্যয়ে অপপ্রয়োগ। তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে কি আছে দেখার দরকার নাই তোমাকে। একটা বিশেষণ, এই সাইডে আমি কিছু শব্দ বলছি, এই শব্দগুলো কি বিশেষণ। বিশেষণের ইংরেজি কি ভাই? অ্যাডজেক্টিভ, তাই তো। তাহলে দেখো এখানে আছে হচ্ছে দিন ভাইয়া, দিন। দিন শব্দটা কি? বিশেষণ। তাহলে সুন্দর শব্দটা কি? একটা বিশেষণ। বহুল শব্দটা কি? একটা বিশেষণ।
আচ্ছা এই সাইডে যত শব্দ আছে দরিদ্র বিচিত্র এই শব্দগুলো কি বিশেষণ। মনে রাখবা বিশেষণের সাথে যখন আমরা তা যুক্ত করব তখন সেই শব্দটা হয়ে যায় হচ্ছে বিশেষ্য মানে নাউন। বিশেষ্য মানে নাউন। খেয়াল করো তাহলে দিন একটা শব্দ ছিল ভাই, দিন শব্দটা কি ভাই? তো বলছে দিন শব্দটা হচ্ছে বিশেষণ। বিশেষণের সাথে যখন আমরা তা যুক্ত করব তখন সেই শব্দটা হয়ে যাবে বিশেষ্য। তাহলে দেখো দিনের সাথে আমরা তা যুক্ত করছি, দিন যোগ তা হয়ে গেছে কি বিশেষ্য, তাই তো? বিশেষ্য হয়ে গেছে না? বিশেষণ যোগ তা বিশেষ্য হয়ে গেছে। তো বিশেষ্য করলে কি হয়েছে? দিনতা। দিনতা। আচ্ছা ভাই এই যে তা যুক্ত করে আমরা বিশেষ্য করলাম, এর আরেকটা বিশেষ্য ফর্ম আছে, কি জানো? এর আরেকটা বিশেষ্য ফর্ম হচ্ছে দৈন্য। তাহলে যাহাই দিনতা তাহাই কিন্তু দৈন্য, যাহাই দৈন্য তাহাই কিন্তু দিনতা। ওকে, তাহলে এই দুইটা কিন্তু একই পার্সেন্টেজ মানে হচ্ছে বিশেষ্য। আমরা জানি ভাই বিশেষণের সাথে তা যুক্ত করা যায়, কিন্তু যখন আমরা এই যে একটা বিশেষ্য পাইছি, এই বিশেষ্যর সাথে যখন আমরা তা যুক্ত করতে যাব তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে কি? ভুল। তাহলে দৈন্যতা কখনো বলা যাবে না। দৈন্যতা বলা যাবে? দৈন্যতা বলা যাবে না। তাহলে দেখো কি হইলো, একটা শব্দ পেলাম দিন, দিনের সাথে যুক্ত করলাম তা, তাহলে হইলো কি দিনতা। তাহলে বিশেষণের সাথে তা যুক্ত করলে হয় হচ্ছে আমাদের বিশেষ্য। ওকে, তাহলে এই যে দিনতা বিশেষ্য ফর্ম পাইলাম, এর আরেকটা বিশেষ্য ফর্ম আছে। এই বিশেষ্য ফর্মটা কি? সেটা হচ্ছে দৈন্য। তাহলে তার মানে যাহাই দিনতা তাহাই কিন্তু আমাদের দৈন্য। ওকে ওকে, তাহলে আমরা বিশেষ্য ফর্ম পেয়ে গেছি। এখন বিশেষ্য ফর্মের সাথে যদি আমরা আবার তা যুক্ত করি তখন সেটা হয়ে যাবে অপপ্রয়োগ। দেখো তাহলে এটা বিশেষ্য না, বিশেষ্যের সাথে কখনো তা যুক্ত করা যাবে না। যদি তা যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অপপ্রয়োগ মানে ভুল। দেখো তাহলে দৈন্যতা কি? দৈন্যতা হচ্ছে একটা ভুল শব্দ, অপপ্রয়োগ। একইভাবে যদি আমরা দেখো সুন্দর একটা বিশেষণ, তার সাথে যুক্ত করলাম হচ্ছে আমরা তা, তাহলে হইলো কি সুন্দরতা। তাহলে সুন্দরতাটা কি? বিশেষ্য। আমরা জানি বিশেষণের সাথে তা যুক্ত করলে সেটা বিশেষ্য হয়ে যায়। এর আরেকটা বিশেষ্য ফর্ম আছে, সেই বিশেষ্য ফর্মটা কি? সৌন্দর্য। তাহলে যাহাই সুন্দরতা তাহাই কিন্তু আমাদের সৌন্দর্য। তাহলে এটাও নাউন, এটাও নাউন। কিন্তু এখন আমাদের নাউন বা বিশেষের সাথে কিন্তু আবার তা যুক্ত করা যাবে না। যদি তা যুক্ত করি তখন সেটা কি হয়ে যাবে? অপপ্রয়োগ হয়ে যাবে। তাহলে সৌন্দর্যতা আমরা বলতে পারবো না, এটা হচ্ছে ভুল। ওকে, তাহলে পরীক্ষায় দেওয়া থাকবে কি বলতো? সৌন্দর্যতা দেওয়া থাকবে। যখন সৌন্দর্যতা দেওয়া থাকবে তখন তুমি তো ধরে নিবা যে সৌন্দর্য তো একটা বিশেষ্য, এর সাথে তা যুক্ত করছে, তার মানে সেটা হচ্ছে অপপ্রয়োগ। তাহলে এটাকে যদি আমরা শুদ্ধ প্রয়োগ করি তাহলে কি লিখতে হবে? হয় সৌন্দর্য লিখতে হবে, না হলে সুন্দরতা লিখতে হবে। দুইটা থেকে যে কোনো একটা লিখলে রাইট। ওকে, তারপরে আবার দেখো আছে হচ্ছে দরিদ্র। দরিদ্রর সাথে, দরিদ্র একটা বিশেষণ, এর সাথে যদি আমরা তা যুক্ত করি তাহলে হবে হচ্ছে দরিদ্রতা। তাহলে এটা কি? বিশেষ্য। এর আরেকটা বিশেষ্য ফর্ম আছে, সেই ফর্মটা কি জানো? দারিদ্র। যাহাই দরিদ্রতা তাহাই কিন্তু দারিদ্র। তাহলে এটাও একটা বিশেষণ, বিশেষ্য, এটাও একটা বিশেষ্য। এটাও নাউন, এটাও নাউন। কিন্তু নাউনের সাথে তো আবার তা যুক্ত করা যাবে না। তা যুক্ত করলে কি হবে? অপপ্রয়োগ। যখন কেউ বলবে দারিদ্রতা তখন সেটা ভুল। দারিদ্রতা কি বলা যাবে? দারিদ্রতা বলা যাবে না। দারিদ্রতা বললে সেটা ভুল হয়ে যাবে, কারণ আমরা জানি বিশেষের সাথে আবার তা যুক্ত করা যায় না। তাহলে পরীক্ষায় দেওয়া থাকবে দারিদ্রতা, তোমাকে কারেক্ট করে লিখতে হবে কি? দরিদ্রতা অথবা দারিদ্র। এখানে আকার দিলে কিন্তু ভুল। হ্যাঁ, দারিদ্রতা কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে দরিদ্রতা অথবা দারিদ্র। তারপরে আমি আরো কয়েকটা উদাহরণ এখানে তোমাকে দেখাই। আমি বললাম ভাই কৃপণ। কৃপণ শব্দটা একটা বিশেষণ, এর সাথে যুক্ত করলাম তা, কৃপণতা। তাহলে বিশেষণের সাথে যখন আমরা তা যুক্ত করি তখন সেটা কি হয়? বিশেষ্য। তাহলে তার মানে এটা কি? একটা বিশেষ্য। এটা কি? বিশেষ্য। বিশেষ্য। কৃপণতা যে বিশেষ্য, এর আরেকটা বিশেষ্য ফর্ম আছে। কি? এর আরেকটা বিশেষ্য ফর্ম আছে, সেটা হচ্ছে কার্পণ্য। তাহলে এটাও কি? বিশেষ্য। তাহলে কৃপণতা কার্পণ্য কিন্তু সেম জিনিস, বিশেষ্য। এখন বিশেষের সাথে যদি আবার তা যুক্ত করি তাহলে কি হবে? কি হবে? অপপ্রয়োগ হবে। দেখো তাহলে কার্পণ্যতা যখন বলবো তখন সেটা হচ্ছে ভুল। বিশেষের সাথে আবার তা যুক্ত করা যায় না, বিশেষণের সাথে একমাত্র তা যুক্ত করা যায়। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে উৎকৃষ্ট। উৎকৃষ্ট একটা বিশেষণ, এর সাথে তা যুক্ত করলাম, তাহলে হইল কি? বিশেষ্য। তাহলে উৎকৃষ্টতা, এটা কি? একটা বিশেষ্য। বিশেষ্য। এর আরেকটা বিশেষ্য ফর্ম আছে, সেটা হচ্ছে উৎকর্ষ। বিশেষ্য।
তাহলে দেখো এটাও বিশেষ্য এটাও বিশেষ্য, কিন্তু বিশেষ্যের সাথে যখন আমরা তা যুক্ত করব, উৎকৃষ্ট আছে এর সাথে যখন তা যুক্ত করব উৎকৃষ্টতা, তখন সেটা হচ্ছে ভুল। বোঝা গেছে? ভাইকে একটু কমেন্ট করে জানাও তো বোঝা গেছে কিনা। আমি আবার বললাম, দেখো মধুর, মধুর হচ্ছে আমাদের বিশেষ্য, বিশেষণ, তার সাথে যুক্ত করলাম তা, তাহলে হইল কি বিশেষ্য। ওকে, তাহলে বিশেষ্য হইল না, তাই এর এই যে মধুর 3:30টায় ক্লাস আছে। না না, লাগলে পিছায় দাও, এই কারণে দিতেছি, কত লাগতে পারে, মানে আরো 1 ঘন্টা আছে, 3:30টা বাজে। 3:30টা বাজে 1 ঘন্টা আছে না? 4টায় দাও নেক্সট ক্লাস। মধুরতা, তাহলে দেখো মধুর যুক্তা, তাহলে মধুর শব্দটা কি ভাই? বিশেষণ, বিশেষণের সাথে তা যুক্ত করছি, তাহলে হইছে কি বিশেষ্য। এর আরেকটা বিশেষ্য ফর্ম আছে, সেটা কি মাধুর্য। যখন এই যে বিশেষ্য পাইছি এর সাথে কি তা যুক্ত করা যাবে? মাধুর্যর সাথে যখন আমরা তা যুক্ত করব, বিশেষের সাথে তা যুক্ত করব, তখন সেটা হয়ে যাবে হচ্ছে অপপ্রয়োগ। তাহলে মাধুর্যতা শব্দটা হচ্ছে অপপ্রয়োগ। তাহলে এই শব্দটা পরীক্ষায় দেওয়া থাকবে, এটা শুদ্ধ করে লিখতে হবে তোমাকে, মাধুর্য অথবা মধুরতা। বুঝছো কিনা ভাই একটু কমেন্ট। ওকে, এখন সব ক্লিয়ার? সিগন্যাল প্রবলেম, নেট চলে গেছে না? নেট এখন আসছে, ঠিক আছে। এখন নেট ঠিক আছে না? এখন নেট ঠিক আছে? না না, কারেন্ট চলে যায় না। নেট নেট ঠিক করেন, নেট ঠিক হয়েছে, নেট ঠিক হয়েছে। এই নেট ঠিক হয়েছে না এখন? ক্লিয়ার এখন? ওকে, তারপরে দেখো এইটা আমরা বুঝে পেলাম, তাহলে আমরা হচ্ছে নোট 2 বুঝে গেলাম। হ্যাঁ, এখানে আরো কিছু আসতে পারে, এগুলো হচ্ছে তোমাদের নোট তো আমি দিয়ে দিব, নোটে দেখে নিবা। সুন্দর, সুন্দরতা। এখন দেখো এই যে এত কিছু পড়লাম না, এখন হচ্ছে তোমাদের সলভ করার পালা। দেখো পরীক্ষায় কিভাবে ভুলটা থাকে, অশুদ্ধটা কিভাবে থাকে পরীক্ষায়। দেখো একটা শব্দ বলছে ভাইয়া দৈনতা প্রশংসনীয় নয়, তাহলে এই যে এই বাক্যটা ধরো যে তোমার পরীক্ষার হলে আসলো, দৈনতা প্রশংসনীয় নয়, তাহলে এখানে যে ভাইয়া এই দৈনতা আছে, বলতো এই দৈনতা কি রাইট না ভুল? বলতো দৈনতা কি রাইট না ভুল? তাহলে দৈনতার কি ছিল? আমরা শুরুতে পড়ছিলাম হচ্ছে দিন। দিন কি একটা অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। তারপরে এর সাথে আমরা যুক্ত করলাম হচ্ছে তা, তাহলে তা যুক্ত করে পাইলাম হচ্ছে আমরা দিনতা। তা দিনতাটা কি? নাউন। এর আরেকটা বিশেষ নাউন ফর্ম আছে বা বিশেষ্য ফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের কি? দৈন। যখন আমরা নাউনের সাথে আবার তা যুক্ত করব, দৈনতা, তখন সেটা কি ভাইয়া বলতো? সেটা হচ্ছে অপপ্রয়োগ। অপপ্রয়োগ। তাহলে দৈনতা শব্দটা কি ভুল না? এই দৈনতা শব্দটা ভুল না? দৈনতা যদি ভুল থাকে, তাহলে এটাকে যদি আমরা রাইট করে লিখতে চাই, তাহলে কি কি অ্যান্সার করতে হবে বলো তো? আমি যদি, কেউ যদি বলে দৈন্য প্রশংসনীয় নয়, রাইট। কেউ যদি বলে ভাই আমি দৈন্য লিখবো না, আমি আরেকটা নাউন ফর্ম আছে সেটা ইউজ করবো, সেটা হচ্ছে দীনতা। দীনতা প্রশংসনীয় নয়, সেটাও রাইট। কেউ বললো দৈন্য প্রশংসনীয় নয়, সেটাও রাইট। কেউ বললো দীনতা প্রশংসনীয় নয়, সেটাও রাইট। তারপরে দেখো অশুদ্ধ, বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। ভাইয়া উৎকর্ষ শব্দটা কি? উৎকর্ষ শব্দটা দেখো তো, আমরা যদি আবার শ্রেণী বিভাগটা করি, তাহলে কি ছিল আমাদের? তারপরে দেখো উৎকৃষ্ট, তাহলে শব্দটা কি ছিল? উৎকৃষ্ট। উৎকৃষ্টর সাথে যখন আমরা তা যুক্ত করব, হচ্ছে কি? উৎকৃষ্টতা। উৎকৃষ্টতা। উৎকৃষ্টতার আরেকটা নাউন ফর্ম আছে, সেটা হচ্ছে উৎকর্ষ। যখন আমরা উৎকর্ষের সাথে আবার তা যুক্ত করব, উৎকর্ষতা, তখন সেটা কি? অপপ্রয়োগ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, আবার এটা হচ্ছে কি? নাউন প্লাস তা যুক্ত করলে সেটা হচ্ছে অপপ্রয়োগ, ভুল। তাহলে অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এই যে দুইটা নাউন থেকে যে কোনো একটা ইউজ করলেই তোমার কিন্তু সেটা হয়ে যাবে। তুমি বলো উৎকর্ষ, হ্যাঁ, এই যে কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়, সেটাও রাইট। কেউ বললা যে উৎকর্ষ বলবো না, এটা আরেকটা নাউন ফর্ম আছে, সেটা হচ্ছে উৎকৃষ্টতা। উৎকৃষ্টতা পিক করবো, সেটাও রাইট। উৎকৃষ্টতা প্রশংসনীয়, সেম। খুবই ইজি না ভাইয়া? একদম পানি পানি না বলো? তাদের মধ্যে বেশ সক্ষতা দেখতে পায়। সক্ষতা, এই যে সক্ষর সাথে কখনো তা যুক্ত হয় না। আমরা একটু আগের স্লাইডটা দেখি, দেখো এই যে সক্ষ
এটা একটা বিশেষ্য ফর্ম, সখ্য, সখ্যটা হচ্ছে রাইট। সখ্যর সাথে যখন আমরা তা যুক্ত করব তখন সেটা কিন্তু অপপ্রয়োগ। তাইলে সখ্যতা কি বলা যাবে না, বলতে হবে কি সখ্য, শুধু সখ্য বলতে হবে। ওকে, তাহলে সবকিছু পানি পানি হইলো, বলো তো। ইয়েস, কাব্যটির, কাব্যটির, কাব্যটির। ওকে, ঐক্য বলছে কাব্যটি নাকি বাক্যটির? কাব্যটির। বাক্যে যা আছে বাক্যটির কাব্যটির দিলেই তো হইলো, দুইটাই রাইট। সেন্টেন্স যেভাবে পরীক্ষায় আমাদের হলে থাকবে সেভাবে আমরা অ্যান্সার করব, কোন সমস্যা নাই, সখ্য রাইট। এখন আমরা চলে যাব হচ্ছে আরেকটা নোটে। এইটা হচ্ছে খুবই মজার একটা নোট। এই নোটটা হচ্ছে তোমাদের জন্য, এই টেকনিকটা খুবই কাজে দিবে। এই টেকনিকটা কোনো বইয়ে পাবা না। দেখো তাহলে নোট 4, নোট 4 কি আছে দেখো, ইত হবে। আচ্ছা, আমাদের দুইটা ক্রিয়া হইতে পারে। এর আগে চলো আমরা একটু উদাহরণে যাই, একটু উদাহরণে যাই। এটা বোঝার আগে আমরা একটা উদাহরণ সলভ করব। দেখো, সে আমাকে অপমান করেছে বা অপমানিত করেছে, এখানে হবে তো, অপমানিত করেছে। বলো তো এই যে ক নাম্বার, এটার অ্যান্সারটা তোমরা সবাই কমেন্টে আমাকে জানাবা। সে আমাকে অপমান করেছে নাকি অপমানিত করেছে? এখানে দুইটা আছে, হ্যাঁ, একটা অপশন হচ্ছে অপমান, একটা হচ্ছে অপমানিত। তাহলে তুমি আমাকে বলবা সে আমাকে অপমান করেছে নাকি অপমানিত করেছে, কোনটা রাইট? কোনটা রাইট একটু বলবা, হ্যাঁ, কোনটা রাইট সেটা আমাকে একটু বলবা, কোনটা রাইট সেটা আমাকে একটু বলতে হবে। আচ্ছা, এখানে বলছে হচ্ছে অপমানিত করেছে, এই যে ইমরান খান বলছে অপমানিত করেছে। আচ্ছা, আরেকজন বলছে অপমান করেছে, হ্যাঁ, ঐক্য বলছে অপমান করেছে, আবিরা বলছে অপমানিত করেছে। আচ্ছা, তার ফারিহা বলছে হচ্ছে অপমান করেছে, মিম অপমান করেছে। আচ্ছা, এই যে আরেকজন বলতেছে হচ্ছে অপমানিত করেছে, তাই না? এই যে অপমান আর অপমানিত নিয়ে কিন্তু এখানে তোমাদের ঝামেলা একটা লেগে গেছে, ঝগড়া কিন্তু কমেন্টে একটা লেগে গেছে। দেখো তাহলে মনে রাখবা, আমাদের যে ক্রিয়া থাকবে, ক্রিয়া মানে ভার্ব, ভার্ব বা ক্রিয়া, এই ক্রিয়াতে যদি আমাদের হয় থাকে তাহলে এর আগে ইত হবে, এর আগে ইত হবে। আর যদি হয় না থেকে কর থাকে তাহলে এর আগে ইত হবে না। কি বললাম ভাইয়া? হয় থাকলে এর আগে ইত হবে, কর থাকলে এর আগে ইত হবে না। খুব মজার একটা টেকনিকটা বলতো, হয় থাকলে আগে ইত হবে, আর যদি কর থাকে তাহলে আগে ইত হবে না, আগে ইত হবে না। দেখো তো আমরা সলভ করতে পারি কিনা। ভাই এখানে করেছে, করেছে হচ্ছে ভার্ব, এখানে করেছে থেকে একটা কর আছে না, বলতো কর, কর ক্রিয়াটা এখানে আছে না? ওকে, কর ক্রিয়াটা আছে, তাহলে করেছে। এখন কর থাকলে আগে কি ইত হবে না? ইত হবে না, ইত হবে না। তো অপমানিত যারা বলেছো, অপমানিত তো কি ইত আছে, রস্য ইত আছে, তো ইত থাকলে তো সেটা ভুল, তাহলে ইত হবে না, ইত হবে না। ইত না হলে সেটা কি অপমান করেছে। একইভাবে দেখো, সূর্য উদয় বা উদিত হয়েছে, তাহলে ভাই হয়েছেতে কি আছে? একটা হয় আছে না? হয়েছেতে কি একটা হয় আছে? হ্যাঁ, হয় আছে, হয় পাইছি ভাই। যদি হয় থাকে তার আগে কি ইত হবে? হয় থাকলে ইত হবে না, হয় থাকলে এর আগে ইত হয়। তাহলে দেখো, সূর্য উদয় হয় না উদিত হয়, বলতো ইত যেহেতু হবে তাহলে কি উদিত না? উদিত, উদয় হবে না। আমি আশ্চর্য বা আশ্চর্যান্বিত হয়েছি, তো হয় আছে ভাইয়া, হয় থাকলে কি হবে? এর আগে ইত হবে, ইত হবে, রাইট? ইত হবে না, তাহলে কি হবে? ইত হইলে কি আশ্চর্যান্বিত, ইত। খুবই মজার একটা টেকনিক না ভাইয়া, বলতো পানি পানি কিনা বলতো? ইয়েস, তোমরা একটু ভাইয়াকে জানাও পানি পানি হয়েছে কিনা। এটা যদি পানি পানি হয় তাহলে এখন আমরা এক্সাম্পলে যাব, অনেকগুলো এক্সাম্পলে যাব। তাহলে এক্সাম্পলগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি। মিথ্যা একদিন না একদিন প্রমাণিত হয়। ভাই হয় আছে, হয় থাকলে কি আগে কি লাগবে? ইত লাগবে, তাই তো? হয় থাকলে ইত লাগে, তাহলে প্রমাণ না প্রমাণিত। এ কথা শুনে আমি বিস্মিত হয়েছি। ভাই হয় আছে, হয় থাকলে আগে কি লাগবে? ইত লাগবে, তাহলে লাগাও বিস্মিত, ইত। খণ্ডন হয়েছে, আচ্ছা ভাই খণ্ডন হয়েছে, হয় আছে, তাহলে আগে কি লাগবে? ইত লাগবে না? ইত লাগবে, তাহলে খণ্ডন হবে না খণ্ডিত হবে? শুদ্ধটা হচ্ছে খণ্ডিত হয়েছে। তারপরে দেখো হয় আছে, হয়ের আগে কি আছে? ইত লাগবে, তাহলে গ্রহণ হবে না গৃহীত হবে, এই যে ইত, গৃহীত। বিধি লঙ্ঘন হয়েছে, হয় আছে, তাহলে আগে কি লাগবে? ইত লাগবে, লঙ্ঘিত। ইয়েস, তোমাদের কমেন্ট পড়ি।
ঐক্য বলছে ভালো ছিল নোটটা, ধন্যবাদ ঐক্য। ফয়সাল বিশ্বাস বলছে পানি পানি। তারপরে হচ্ছে জান্নাত বলছে পানি পানি, ওকে। সিনথিয়া বলছে পানি পানি, আফিয়া নূর বলছে পানি পানি, মাহি বলছে পানি 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 পানি, ওকে। হয় থাকলেই তো হয়, সে আমাকে রাগান্বিত করেছে, সে আমাকে রাগান্বিত, সে রাগান্বিত হয়েছে। হয় থাকলে ই তো হয়, যেমন সে আমাকে রাগান্বিত করেছে, রাগান্বিত করেছে না, সে আমাকে রাগান্বিত, সে অনেক রাগান্বিত হয়েছে, রাইট। তারপর দেখো, হ্যাঁ আফিয়ানুর প্রমাণিত, রাইট। সানজি বলছে জি ভাইয়া পানি পানি, ওকে। খণ্ডিত খণ্ডিত লঙ্ঘিত। আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছি, হচ্ছিতে কি একটা হয় আছে না, তাহলে পালন নাকি প্রতিপালন নাকি প্রতিপালিত, দেখো ইতো লাগবে। একইভাবে দেখো হইয়াছেন, হইয়াছেন কি আছে, হয় আছে, তাহলে আগে কি লাগবে, ইতো লাগবে। ক্রোধ না ক্রোধান্বিত, ইতো, হ্যাঁ, ওকে। তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম এখান থেকে হচ্ছে আমরা ধরো যে কিছু সলভ করার চেষ্টা করব, হ্যাঁ, এখান থেকে কিছু সলভ করার চেষ্টা করব আমরা। দেখো তোমার জন্য একটা প্যাসেজ আমি দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু এভাবে আসে, তোমরা কি জানো? ডিইউ এর কোশ্চেন এভাবে আসে, একটা প্যাসেজ দেওয়া থাকে, এখানে অপপ্রয়োগ দেওয়া থাকে, এখানে অপপ্রয়োগ থেকে আমাদের কি করতে হয়, শুদ্ধ প্রয়োগ করতে হয়। তাহলে চলো আমরা একটু দেখি। আর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং শুদ্ধ করে লিখো। দেখো এ যুগের মাসুদরা, দেখো এই যুগের মাসুদরা অনুপমের মতো ব্যাকডেটেড না। তোমরা অনুপমের গল্প পড়ছো তাই না, অপরিচিতা পড়ছো, তাহলে অপরিচিত কি আছে, এ যুগের মাসুদরা অনুপমের মতো ব্যাকডেটেড না। এ যুগের মাসুদরা অনুপমের মতো কি না বলতো, ব্যাকডেটেড না, তারা কি অনেক মডার্ন, তাই না? মাসুদ প্রথম দেখাতেই অনামিকার সৌন্দর্য এবং রূপের মাধুর্যতা দেখে পৃথিবীর সকল লাজ লজ্জা নিয়ম কানুন লঙ্ঘিত করে নিজের মামাকে গিয়ে বলে। দেখো এই যুগের অনুপমরা কিন্তু এত ব্যাকডেটেড না, সে তার কাকে দেখে ভালো লাগছে বলতো, অনামিকাকে দেখে তার ভালো লাগছে, তাই না? অনামিকার কি, অনামিকার সৌন্দর্যতা মাধুর্যতা দেখে পৃথিবীর সকল লাজ লজ্জা নিয়ম কানুন ভুলে গিয়ে সে কিন্তু মামাকে গিয়ে বলছে। আর অনুপম কি মামাকে গিয়ে বলতে পারতো? বলতে পারতো না। দেখো তারপরে কি, মাসুদের মামা এসব দীনতা, হ্যাঁ দারিদ্রতা কার্পণ্যতা বোধ না করে অনামিকার বাড়িতে প্রস্তাব নিয়ে যান। এই মাসুদের যে মামা আছে সেও কিন্তু অনুপমের মামার মতো ব্যাকডেটেড না, আধুনিক মামা, বুঝছো? তারপর দেখো কল্যাণীর মতো অনামিকার বাবার এত গাম্ভীর্যতা না থাকায়, অনামিকার বাবার কিন্তু তেমন গাম্ভীর্যতা নাই, যা হচ্ছে তোমরা অপরিচিতা গল্পে পড়লে তোমরা পাবা হচ্ছে শম্ভুনাথ যিনি ছিলেন হচ্ছে কল্যাণীর বাবা, তার কিন্তু অনেক গাম্ভীর্যতা ছিল। কিন্তু এই যুগের অনামিকার বাবার আর সেই রকম গাম্ভীর্যতা নাই, এবং ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় বিয়ের প্রস্তাব গৃহীত করে। এই যে একটা প্যাসেজ এখানে আছে, এই প্যাসেজে কি কি ভুল আছে সেগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। চলো আমরা একটু ধরবো এখন কি কি ভুল আছে এখানে, এখানে কি কি ভুল আছে চলো আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে ভুল আছে হচ্ছে এই যুগের মাসুদরা অনুভবের মতো ব্যাকটেরিয়াটা, মাসুদ প্রথম দেখাতে অনামিকার সৌন্দর্যতা, আচ্ছা এখানে একটা ওয়ার্ড আছে হচ্ছে সৌন্দর্যতা, মাধুর্যতা দেখে পৃথিবীর সকল লাজ লজ্জা ভুলে নিয়মকানুন লঙ্ঘিত করে নিজের মামাকে গিয়ে বলে। মাসুদ এসব দীনতা দারিদ্রতা কার্পণ্যতা এগুলো হচ্ছে ভুল ওয়ার্ড। বোধ না করে অনামিকার বাড়িতে প্রস্তাব নিয়ে যান। কল্যাণীর মতো অনামিকার বাবার এত গাম্ভীর্যতা না থাকায় ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্যতা বিয়ের প্রস্তাব গৃহীত করে। আচ্ছা এখানে বলো গৃহীত করে, আচ্ছা এখানে আছে হচ্ছে গৃহীত, ওকে। তাইলে এখানে বলো তাহলে আমরা কয়টা ভুল পাইলাম, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ভুল পাইলাম। এখন আটটা ভুল, চলো তো আমরা একটু কারেক্ট করার চেষ্টা করি। আচ্ছা আমরা বলো তো সৌন্দর্যতা শব্দটা কি ভুল না সঠিক? সৌন্দর্যতা শব্দটা হচ্ছে ভুল। ভাইয়া একটু আগে বলছে যে বিশেষের সাথে তা যুক্ত হয় না, তাহলে এটাকে যদি আমরা রাইট করে লিখি তাহলে তোমরা কি হবে বলো তো? তোমরা অবশ্যই পারতেছো, হ্যাঁ তোমাদের মনে চলতেছে হচ্ছে ভাইয়া তো একটু আগে পড়াইছে, কত সহজ। দেখো সৌন্দর্যতা, সৌন্দর্যতাকে যদি আমরা সুন্দর করে লিখি, শুদ্ধ করে লিখি সুন্দরতা অথবা সৌন্দর্য, তাই তো। মাধুর্যতা কি
সঠিক না ভুল বলো তো? মাধুর্যতা ভুল। তাহলে এটাকে যদি আমরা সঠিক করে লিখি তাহলে হবে কি মধুরতা বা মাধুর্য। তারপরে দেখো দীনতা কি হবে? না, হবে হচ্ছে দৈন অথবা হচ্ছে কি দীনতা শব্দটা ভুল না, দীনতা শব্দটা এখানে রাইট আছে। দৈন্যতা যদি বলতো তাহলে সেটা হয়তো ভুল। ঠিক আছে, তাহলে দীনতা কিন্তু রাইট। এর আরেকটা সঠিক ফর্ম হচ্ছে আমাদের দৈন্য। দেখো দারিদ্রতা, দারিদ্রতা শব্দটা কিন্তু ভুল, হবে কি হচ্ছে দরিদ্রতা বা দারিদ্র। তারপরে দেখো কার্পণ্যতা ভুল, হবে হচ্ছে কৃপণতা বা কার্পণ্য। তারপরে কি আছে এখানে? গাম্ভীর্যতা শব্দটা হচ্ছে ভুল, হ্যাঁ, গম্ভীরতা, গম্ভীরতা বা হবে কি যদি আমরা বলতে পারি গাম্ভীর্য। তারপরে দেখো বৈষম্যতা, বৈষম্যতা শব্দটা কিন্তু তোমাদের ভুল, হবে কি বৈষম্য। ওকে, গৃহীত করে। আচ্ছা, একটু আগে আমরা পড়ছি হচ্ছে যদি কর থাকে তাহলে কি তো হয়? কর থাকলে ইতো হয় না, হয় থাকলে ইতো হয়। তাহলে কর থাকলে তো ইতো হয় না, এখানে তো ইতো দিছে, তাহলে কি হবে? না, ইতোটা বাদ দিতে হবে। তাহলে গ্রহণ, গ্রহণ করে। ঠিক আছে, ইজি না? পানি পানি না বলো তো? ইয়েস ইয়েস, রাইট। এই যে পারতেছে, হাফসা বলতেছে সৌন্দর্য, মাধুর্য, দৈন্য, দারিদ্র, কার্পণ্য, হ্যাঁ, গাম্ভীর্য, তারপরে হচ্ছে বৈষম্য, গ্রহণ, রাইট। তামিম, রাতুল ভাই, বাবরি চুলের বাহার। তারপরে হচ্ছে ভাইয়া বাংলা লিখতে কষ্ট হয়, বাংলা ওয়ার্ড খুঁজে পাই না। ভাইয়া তুমি বুঝলেই হবে। সিনথিয়া, লঙ্ঘিত না লঙ্ঘন? কই কোনো কিছু মিসিং হয়েছে দেখি তো। এই যে লঙ্ঘিত করে, আচ্ছা এখানে কর আছে না? এই তো ধরছো, আরেকটা ভুল আছে এখানে। এখানে আছে কি এই যে কর আছে, কর থাকলে কি আগে ইতো হবে? ইতো তো হবে না, এই যে এখানে ইতো দিছে, ইতো দিছে মানে কি ভুল না? এটাকে যদি আমরা সঠিক করে লিখি তাহলে কি হবে বলতো? লঙ্ঘন। ধন্যবাদ যে উত্তরটা দিয়েছো। আবিরা একদম পানি পানি। ওকে, পানি পানি ভাইয়া, আধারি পানি পানি, রাতুল ভাইয়া মানেই পানি পানি। আচ্ছা, হ্যাঁ ঐক্য ভাইয়া, লঙ্ঘিত থেকে লঙ্ঘনটা বাদ গেছে, রাইট। এটা হবে হচ্ছে লঙ্ঘন। ওকে, লঙ্ঘন। ওকে, তাহলে এই যে এই নোটটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা চলে যাব হচ্ছে দেখো কিছু গুরুত্বপূর্ণ বানান এখন আমরা দেখব, বা হচ্ছে অপপ্রয়োগ দেখব। আচ্ছা, বানানের অশুদ্ধিও কিন্তু একটা অপপ্রয়োগ, তোমরা কি জানো সেটা? বচনজনিত ভুল হইতে পারে, সেটা অপপ্রয়োগ। দেখো তাইলে এখানে আমি বললাম হচ্ছে ভাই শুধুমাত্র, শুধুমাত্রতে কি ভুলটা হয়েছে জানো? এটা হচ্ছে বাহুল্য দোষ হয়ে গেছে। শুধু অর্থ যা, মাত্র অর্থ তা। কি শুধু অর্থ যা, যাহাই শুধু তাহাই তো মাত্র। তাহলে দুইটা শব্দ কি পাশাপাশি আবার ব্যবহার করা দরকার আছে? শুধু মানেই তো হইলো, তাহলে আবার মাত্র ব্যবহার করা দরকার আছে, যেহেতু দুইটা ওয়ার্ডের অর্থ সেম দরকার আছে। তাহলে এটা কি হয়ে গেছে? ইংলিশে যে আমরা বলি রিডান্ডেন্সি, আর বাংলা বলে সেটা হচ্ছে বাহুল্য দোষ হয়ে গেছে। তাহলে এই দোষটা করা যাবে না, আমাদের সঠিক করে লিখতে হবে। শুধু লিখতে হবে শুধু, অথবা যদি কেউ মনে করে যে আমি শুধু লিখবো না, আমি লিখবো হচ্ছে মাত্র, তাহলে সেটাও রাইট। দেখো কেবল মাত্র, তাহলে কেবল যা, মাত্র তো তা। আমি বললাম আমি কেবল আসলাম, অথবা কেউ বললো আমি মাত্র আসলাম, দুইটাই রাইট না? কি দুইটা পাশাপাশি বসানো দরকার আছে? তাহলে হয়ে যাবে হচ্ছে বাহুল্যজনিত ভুল। তাহলে কেবল মাত্র আমি বসাবো না, আমরা বসাবো হচ্ছে কেবল। তারপরে দেখো আয়ত্তাধীন, এখানে বিন্নাধীন, আয়ত্তাধীন। আয়ত্তাধীনে দেখো আয়ত্তাধীন, আয়ত্তাধীন বলার দরকার নেই, শব্দটা হচ্ছে আয়ত্ত। শুদ্ধ শব্দটা কোনটা? আয়ত্ত। তারপরে দেখো অধীন বা অধীনস্থ। তাহলে অধীন শব্দটা যদি কেউ রস্বইকার দিয়ে লেখে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, বা অধীনস্থ যদি কেউ লেখে সেটা ভুল হয়ে যাবে। রাইট কোনটা? অধ দীর্ঘইকার দন্ত ন, অধীন। দেখো আরক্তিম, আরক্তিম বলে কোনো শব্দ হয় না, শব্দটা হচ্ছে আরক্ত। অজানিত বলে কোনো শব্দ হয় না, অজানিত কি হয় না? অজ্ঞাত, অজ্ঞাত। তারপর দেখো নিঃশুষিত, নিঃশুষিত বলতে কোনো শব্দ হয় না, সেটা হচ্ছে নিঃশেষ। কি? নিঃশেষ। তারপর দেখো অস্তায়মান,
অস্তায়মান, অস্তমান কোনো শব্দ হয় না, সেই শব্দটা হচ্ছে অস্তায়মান, একটা অন্তস্থ অ দিতে হবে। অহোরাত্রি, এখানে অনেকগুলো ওয়ার্ড তোমাকে দেখাই দিব, যে ওয়ার্ডগুলো শুধু তোমার এইচএসসি না, এগুলো হচ্ছে তোমাকে অ্যাডমিশন পর্যন্ত কভার করবে, ঠিক আছে? দেখো, অহোরাত্রি বলতে কোনো শব্দ হয় না, রাত্রি রস্বইকার দিলে সেটা হচ্ছে ভুল, অপপ্রয়োগ, দিতে হবে অহোরাত্র। রাজনৈতিক, আচ্ছা আমরা বলি হচ্ছে রাজনৈতিক বিষয়, রাজনৈতিক, যখন আমরা লিখি রাজনৈতিক তখন কিন্তু সেই শব্দটা ভুল। আজকে থেকে কেউ কি রাজনৈতিক বিষয় বলবা না, রাজনীতিক, রাজনীতিক কি হবে, রাজনীতিক, ঠিক আছে, মনে থাকবে। আজকে কেউ রাজনৈতিক বলবা, রাজনৈতিক বললে সেটা কিন্তু ভুল, রাজনীতিক, ওকে, রাজনীতিক, রাজনৈতিক বললে সেটা ভুল। দেখো অনাথিনী, অনাথিনী শব্দটা হয় না, ইনি যুক্ত হয় না, শব্দটাতে হচ্ছে সঠিক শব্দ অনাথা। তারপরে আহুরিত বলতে কোনো শব্দ নাই, আহুত। বিতাড়িত বলতে কোনো শব্দ নাই, বিতাড়িত বলতে কোনো শব্দ নাই, আকার হবে না, বিতরিত। সকাতরে না, কাতর ভাবে। চাকচিক্য, হ্যাঁ চাকচিক্য শব্দটাতে দেখো কি আছে, চাকচিক্য, রস্বইকার দিলে সেটা কিন্তু ভুল, দিতে হবে চাকচক্য। দেখো মোহমান, মোহমান শব্দটা কিন্তু রস্বইকার দিয়ে ভুল, হবে কি উকার দিয়ে, মোহমান। তারপরে নির্বিরোধী, নির্বিরোধী বলতে কোনো শব্দ হয় না, নির্বিরোধ। বিহঙ্গিনী, এখানে কিন্তু ইনি যুক্ত হয় না, বিহঙ্গী। রাজকিনী, রাজকিনীতে কিন্তু ইনি যুক্ত হয় না, ভুল, রাজকী। একত্রিত, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো 3 স্টার দিলাম। একত্রিত বলতে কোনো শব্দ নাই, একত্র, কি একত্রিত বলতে কোনো শব্দ হয় না, একত্র, সঠিক শব্দ কোনটা, একত্র। তারপরে চলো আমরা যাই, প্রসারতা বলতে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে প্রসার। তারপরে নিরহংকারী বলতে কোনো শব্দ নাই, নিরহংকার, ওকে। যতীন্দ্র বলতে কোনো শব্দ নাই, জ্যোতিরিন্দ্র। পরিত্যাজ্য শব্দটা ভুল, পরিত্যাজ্যতে এখানে জফলার পর একটা আকার লাগবে, যখন আকার দিব তখন সেটা হচ্ছে সঠিক, পরিত্যাজ্য। ধৈর্য শব্দ, দেখো এখানে ধৈর্য শব্দতে জফলা ব্যবহার করা যাবে না, কিছু কিছু শব্দ আছে যেগুলোর সাথে জফলা যুক্ত করলে সেটা ভুল হয়ে যাবে। যেরকম একটা শব্দ হচ্ছে ধৈর্য, ধৈর্যতে কিন্তু আমরা যখন লিখি তখন জফলা দিয়ে ফেলি, জফলা দিলে সেটা ভুল, ধৈর্য শব্দটা এরকম ভাবে। একইভাবে ধার্য, ধার্যতে জফলা হবে না। মাধুর্য, এখানেও জফলা হবে না। আচার্য, জফলা হবে না। সৌন্দর্য, জফলতা হবে না। কার্য, এখানেও জফলা হবে না, ঠিক আছে। তাহলে এই যে কিছু ওয়ার্ড দেখলা, এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু জফলা যুক্ত হয় না, জফলা যুক্ত করলে সেগুলো ভুল হয়ে যায়। নিরাশা, নিরাশা বলতে কোনো শব্দ নাই, নৈরাশ্য, কি জফলা দিতে হবে। চুস্র একটা শব্দ, চুস্র শব্দটা কিন্তু রস্য উকার দিয়ে, উকার দিয়ে দিলে সেটা ভুল। দেখো ছত্র ছায়া, ছত্র ছায়া শব্দটা চ ছ সংযুক্ত দিতে হবে, ছায়া শব্দটা এরকম ভাবে, তাহলে সঠিক কোনটা, এটা। আবশ্যকীয়, এই শব্দটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, আবশ্যকীয় শব্দটা কিন্তু ভুল, আবশ্যক, রাইট হচ্ছে আবশ্যক। সমসাময়িক, সমসাময়িক হয় না, এখানে আকারটা হবে না, সমসাময়িক, এখানে আকার দিলে সেটা ভুল। দেখো আভ্যন্তরীণ বলতে কোনো শব্দ হয় না, অভ্যন্তরীণ, আকার দিলে সেটা ভুল। অপেক্ষমান, অপেক্ষমান শব্দটাতে দেখো আমরা যে এই যে আমরা কি পড়ছিলাম বলতো, নায়ক নায়িকা ভিলেন পড়ছিলাম না, এই ক্ষীয়টা কি বলতো, ক্ষীয়টা একটা নায়ক না, নায়ক। ম কি একটা ভিলেন না, ভিলেন। তাহলে নায়ক পাইলাম, ভিলেন পাইলাম, তাহলে পরের শব্দটা ওয়ার্ডটা কি লাগবে, নায়িকা লাগবে, বর্ণটা নায়িকা লাগবে। নায়িকা কি মূর্ধন্য না, দন্তন্য দিলে সেটা ভুল না, তাহলে উত্তর কি হবে আমাদের, মূর্ধন্য হয়েছে। উদ্গীরণ, উদ্গীরণ বলতে কোনো উদ্গীরণ শব্দটা কিভাবে হয় দেখো তো, উদ্গীরণ, এখানে দীর্ঘ ইকার দিচ্ছে, দীর্ঘ ইকার দিলে সেটা ভুল, সঠিক হচ্ছে হ্রস্ব ইকার, উদ্গীরণ। উল্লেখিত, উল্লেখিত বলতে কোনো শব্দ নাই, একার দিলে সেটা ভুল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, একার দেওয়া যাবে না, দিতে হবে কি হ্রস্ব ইকার, উল্লিখিত, উল্লিখিত। তারপর দেখো প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যাতে কি আছে, দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার দেওয়া যাবে না, হবে হচ্ছে হ্রস্ব ইকার, প্রাণী। বোঝা যাচ্ছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো কার্যালয়, কার্যালয় শব্দতে জফলা দেওয়া যাবে না। মার্জনা, মার্জনা শব্দটাতে দেখো এখানে বর্গীয় জ দুইবার দিছে, দেওয়া যাবে না, ভুল, মার্জনা বর্গীয় জ একবার।
মৌনতা, মৌনতা তো হবে না, মৌন আমরা কিছুক্ষণ আগে পড়ছি, তা যুক্ত করলে, বিশেষ্যর সাথে তা যুক্ত করলে সেটা অপপ্রয়োগ। দেখো তারপরে কি আছে, সশঙ্কিতা, সশঙ্কিতা, সশঙ্কিতা বলতে কোনো শব্দ নাই, সশঙ্ক। উপরুক্ত, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লেখো তখন লেখো যে উপরুক্ত আলোচনা থেকে বলা যায় এই এই এই, তো উপরুক্ত বলতে কোনো শব্দ নাই। এটা যদি লিখো তাহলে কিন্তু টিচাররা মার্ক কমায় দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখলে ডাইরেক্ট কাটটা দিবে, ঠিক আছে? তাহলে এগুলো লেখা যাবে না, উপরুক্ত বলতে কোনো শব্দ নাই। উপরিউক্ত, কি উপরিউক্ত অথবা উপরযুক্ত, দুইটা থেকে যে কোনো একটা ইউজ করলে সেটা হচ্ছে রাইট। তাহলে তুমি বলতে পারো উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় এই এই এই। উপরুক্ত আজকে থেকে কেউ বলবা না, উপরুক্ত শব্দটা ভুল। দেখো পৈতৃক বলতে কোনো শব্দ নাই, পৈতৃক, এখানে রস্বইকার দিলে ভুল, এখানে দিতে হবে হচ্ছে কি রিকার, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। কনিষ্ঠ, দেখো কনিষ্ঠ শব্দটাতে মূর্ধন্য স হবে, এটা হচ্ছে ট হবে না, ঠ হবে, কনিষ্ঠ হয়ে যে ঠ হবে। ঘনিষ্ঠ শব্দটাতে কি ট না, ঠ হবে। জ্যৈষ্ঠ শব্দটাতে কি ঠ হবে, ট দিলে ভুল। খেলোয়াড় শব্দটাতে অন্তঃস্থ দিলে ভুল, সেটা হবে হচ্ছে ডসিন্ড র। কোন কোন জায়গায় ভুল, সেই ভুলগুলো, ভুল যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলোতে যদি তোমাকে ধরায় দেই তাহলেই তুমি আর ভুল করবা না। দেখো মনোকষ্ট, এখানে ওকার থাকলে আমাদের মনে করতে হবে সেখানে দিতে হবে হচ্ছে বিসর্গ। এখানে যখন সন্ধি পড়াবো তোমাদের অ্যাডমিশনে তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। মন্ত্রিসভা, মন্ত্রিসভাতে দীর্ঘইকার দিলে ভুল, হ্রস্বইকার দিলে রাইট। মন্ত্রী, মন্ত্রী পরিষদ সেম, হ্রস্বইকার দিতে হবে মন্ত্রীতে। আপোষ হয় না, ওকার দিলে ভুল, আপোষ। পুঙ্খানুপুঙ্খ, পুঙ্খানুপুঙ্খ শব্দটা এখানে দেখো উঁর সাথে দিতে হচ্ছে ক্ষীয়, উঁর সাথে ক্ষীয় দিলে ভুল, উমর সাথে দিতে হবে হচ্ছে খ, পুঙ্খানুপুঙ্খ। এখানেও সেম, উঁর সাথে হবে হচ্ছে খ। কামাখ্যা, কামাখ্যা শব্দটাতে ক্ষীয় হবে না, ক্ষীয় দিলে ভুল, সেখানে হবে হচ্ছে খ। প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ শব্দটা যে আছে, প্রকোষ্ঠ শব্দটাতে ট হবে না, হবে কি ঠ, প্রকোষ্ঠ। একইভাবে ট হবে না, বলিষ্ঠতে ঠ হবে, ঠ দিলে রাইট। কুষ্টি, কুষ্টি শব্দটাতে কি দিতে হবে, ঠ দিতে হবে। মাকড়সা, মাকড়সা শব্দটাতে দেখো অন্তঃস্থ আছে, অন্তঃস্থ দিলে ভুল, ডসিন্ড দিলে সেটা হচ্ছে রাইট। বোঝা যাচ্ছে? আরো কিছু শব্দ দেখি। দেখো মরাদাহ, মরাদাহ এটা হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। কি গুরুচণ্ডালী দোষ? গুরুচণ্ডালী কি সাধু আর চলিতর যে মিশ্রণ, সেটা হচ্ছে আমাদের কি গুরুচণ্ডালী দোষ। এখানে দেখো মরা হচ্ছে আমাদের চলিত ভাষার শব্দ আর দাহ হচ্ছে কি সাধু ভাষার শব্দ, তাহলে সাধু আর চলিত কি মিক্স করছে, সাধু চলিত যদি একসাথে মিক্স করে তাহলে সেটা দোষটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ, এই দোষটা করা যাবে না। তাহলে দেখো আমি যদি দুইটাই সাধু করি তাহলেও রাইট, আবার দুইটাও চলিত করে দেই তাহলেও রাইট। তাহলে মরা হচ্ছে চলিত, চলো আমরা চলিত করে দেই। দাহটাকে চলিত করো তাহলে হবে কি পোড়া, হবে হচ্ছে মরা পোড়া। অথবা তুমি যদি মনে করো ভাইয়া না আমি হচ্ছে মরা পোড়া লিখবো না, আমি সাধুতে লিখবো, তাহলে এই দাহ তো ঠিকই আছে তাই না? তাহলে মরাটার আমরা ইয়া কি হচ্ছে সাধু ফর্ম, কি সাধু ফর্ম হচ্ছে সব, সব দাহ যদি কেউ বলে তাহলে সেটাও রাইট। এখানে দেখো এই সব পুরা বলছে, তাহলে সব কি ভাইয়া, সব হচ্ছে সাধু আর পুরা হচ্ছে কি চলিত, তাহলে সাধু চলিত কি একসাথে হবে না, সব দাহ। গরুর শকট, গরুর শকট বলতে কোন শব্দ নয়, শকট হচ্ছে সাধু আর গরু হচ্ছে চলিত, তাহলে শকটটাকে আমরা কি করে দিতে হবে, গাড়ি করে দিতে হবে, গরুর গাড়ি। ভাষাভাষী, ভাষাভাষী বলতে কোনো শব্দ নাই, এটা ডাইরেক্ট ভাষী বললেই হচ্ছে। আকণ্ঠ পর্যন্ত, আচ্ছা আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ মানে কি কণ্ঠ পর্যন্ত, তাহলে আবার পর্যন্ত দেওয়ার দরকার আছে, কোনো দরকার নাই, শুধু আকণ্ঠ। তারপর দেখো জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী দীর্ঘইকারটা দেওয়ার দরকার নাই, দিতে হবে কি জন্মবার্ষিক। অন্তরীণ, অন্তরীণ শব্দটা দেখবা দীর্ঘইকার দিলে ভুল, সেটা দিতে হবে হ্রস্বইকার। তারপর হচ্ছে সাহিত্য, সাহিত্য বলতে কোনো শব্দ নাই, হচ্ছে শয়ান। ফলশ্রুতি, ফলশ্রুতি বলতে কোনো শব্দ হয় না, এটা হচ্ছে ফল বা পরিণতি। তারপরে দেখো অর্থনৈতিক, অর্থনীতিক, অর্থনীতিক হয় না, এটা হচ্ছে অর্থনৈতিক। তাহলে দেখো আমরা আগে একটা ওয়ার্ড বলছিলাম রাজনৈতিক, রাজনৈতিকে কিন্তু ওইকার দিলে ভুল, কিন্তু অর্থনৈতিক কিন্তু রাইট, অর্থনৈতিকে কিন্তু ওইকার হবে, কিন্তু রাজনৈতিকে কিন্তু ওইকার হবে না, রাজনীতিক সঠিক আর এখানে হচ্ছে অর্থনীতিক সঠিক, ঠিক আছে?
তাহলে কি সঠিক? এখানে অর্থনৈতিক সঠিক, সরি অর্থনৈতিক সঠিক, আর আগে কি সঠিক ছিল? রাজনীতিক। তাহলে দেখো আমি বললাম হচ্ছে রাজনীতিক। তাহলে দেখো রাজনীতিক শব্দটা কি? দীর্ঘইকার দিয়ে, আর অর্থনৈতিক শব্দটা কি? ঐকার দিয়ে। তাহলে কোনটা কোন ভাবে শুদ্ধ দেখছো? তারপরে দেখো অজ্ঞানতা বলতে কোনো শব্দ হয় না, অজ্ঞতা। তারপরে দেখো অশ্রু জল। আচ্ছা অশ্রু মানে কি? চোখের জল, আর জল মানেও তো জল। তাহলে দুইটা শব্দ পাশাপাশি বসানোর দরকার আছে, এটা বাহুল্য দোষ হয়ে গেছে। হবে হচ্ছে অশ্রু বা জল, দুইটা থেকে যে কোনো একটা দিলেই হবে। ইদানিং কালে শব্দটা ভুল, ডাইরেক্ট ইদানিং। জন্ম জয়ন্তী বলার দরকার নাই, শুধু জয়ন্তী। বিদেহী এই শব্দটা কিন্তু পরীক্ষায় আসে। বিদেহী, বিদেহী বললে সেটা ভুল, বিদেহ, খুবই গুরুত্বপূর্ণ। সমৃদ্ধশালী বলতে কোনো শব্দ হয় না, সমৃদ্ধ। উন্নতশীল বলতে কোনো শব্দ হয় না। বা আমি যদি বলি ভাইয়া বাংলাদেশ উন্নতশীল দেশ, তাহলে কি হবে? না, উন্নয়নশীল দেশ। আচ্ছা এখানে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা খুবই মজার জিনিস বলতে পারো, খাঁটি গরুর দুধ। আচ্ছা বলো তো দুধটা খাঁটি নাকি গরু খাঁটি? কোনটা রাইট হবে? এটা তোমরা অ্যান্সার করবা, এটা তোমরা অ্যান্সার করবা। বিদেহী মানে কি? বিদেহী মানে বুঝো না? বিদেহী মানে হচ্ছে বলে না বিদেহী আত্মা, মানে যে আত্মা দেহের ভিতরে থাকে না, দেহ ছাড়া যা, সেটা হচ্ছে বিদেহী। বাহুল্য দোষকে ইংরেজিতে কি বলে? বাহুল্য দোষকে ইংরেজিতে বলে হচ্ছে রিডান্ডেন্সি। গুরুচণ্ডালীকে ইংরেজিতে কি বলে? গুরুচণ্ডালীকে ইংরেজিতে কিছু বলে না, কারণ ইংরেজিতে সাধু আর চলিত নাই, বাংলায় সাধু চলিত ইতিহাস। এই গরু খাঁটি নাকি দুধ খাঁটি? নিপা বলতেছে গরু খাঁটি, মাইট দিব দুইরা। সজীব বলতেছে দুধ খাঁটি, উত্তর তো পাশেই দেওয়া আছে, দুধ খাঁটি, রাইট। শব্দাহ বুঝি নাই, নীরব মন কই থাকে, তোমাকে মাইট দিব। দেখো শব্দাহ, শব্দাহতে কি আছে? সব কি ভাইয়া? সব হচ্ছে মরা, যে মরে গেছে তাকে বলা হচ্ছে সব। ওকে, পুরা হচ্ছে কি? যাকে পুরাইয়া ফেলে। তাহলে দেখো হিন্দু ধর্মে কিন্তু একজন মানুষ যদি মারা যায় তারপরে তাকে কি করে? চিতার আগুনে কিন্তু পুরাইয়া দেয়। হ্যাঁ, তাহলে সেটাকে বলা হচ্ছে সব পুরা। তাহলে সব পুরাতে কি আছে বলতো? সবটা হচ্ছে সাধু, আর পুরাটা হচ্ছে চলিত। এই যে সাধু আর চলিতর মিশ্রণ করলো, এটা কি দোষ হয়েছে? গুরুচণ্ডালীর দোষ হয়েছে। গুরুচণ্ডালীর দোষ হলে কি সেটা হবে? অপপ্রয়োগ হয়ে গেছে। তাহলে আমাদের করতে হবে কি? সাধু চলিতর মিশ্রণটা বাদ দিতে হবে। হয় তুমি দুইটা শব্দই চলিত নাও, হয় তুমি দুইটা শব্দই সাধু নাও। তাহলে দুইটা শব্দ যদি আমি সাধু নেই, তাহলে কি হচ্ছে? পুরাটা তো চলিত, এইটা হচ্ছে সাধু, তাহলে এই সাধু নিলাম সব। পুরা হচ্ছে চলিত, এর সাধুরূপ কি? এর সাধুরূপ কি? এর সাধুরূপ হচ্ছে দাহ। তাহলে আমি যদি বলি সব দাহ, তাহলে এটাও সাধু এটাও সাধু, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। একইভাবে তুমি যদি বলো যে ভাইয়া আমি সাধু করব না, আমি চলিত করব, তাহলে এখানে চলিত কি আছে? পুরা আছে। আগে সব যে আছে, সব তো সাধু, এর চলিত রূপ কি? এর চলিত রূপ হচ্ছে মরা। এই যে মরা পুরা হইছে। তাইলে এখানে দুইটাই চলিত নিলাম, আর এখানে দুইটাই সাধু নিলাম। দুই ভাবেই রাইট। কি? দুই ভাবেই রাইট। আচ্ছা দেখো খাঁটি বানানো চন্দ্রবিন্দু হবে। কত কিছু ধরো তোমরা। দেখো তাহলে খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ? দুধটা সবসময় খাঁটি, গরু কখনো খাঁটি হয় না। ঠিক আছে, এখানে দেখো আর বেশি কিছু নাই, কয়েকটা দেখাই দিই, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। ঐক্যতান, ঐক্যতান না, তোমরা বাংলা বইটা যখন উল্টাবা দেখবা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, কবিতাটা হচ্ছে ঐক্যতান। ঐক্যতানে কিন্তু জফলা হয় না, জফলা দিলে ভুল, ঐক্যতান। তারপরে হচ্ছে গণ্যনীয় বলতে কোনো শব্দ নাই, গণ্য। সহ্যনীয় বলতে কোনো শব্দ নাই, সহনীয়। মাধুরীমা বলতে কোনো শব্দ নাই, মধুরিমা। দেবের একটা কি মুভি ছিল না, এই কি জানি একটা মুভি ছিল, হ্যাঁ দেবের, কি জানি ভুলে গেছি, ওইখানে কোয়েল মল্লিক ছিল, ওইখানে মধু মধু ছিল না, মধুরী কি দেখতাম? মাধুরীমা, তাই না? তারপরে দেখো দূষণীয়, দূষণীয় শব্দটা কিভাবে হবে? দীর্ঘ উকার হবে, উকার দিলে ভুল। পূজনীয় বলতে কোনো শব্দ নাই, পূজনীয়।
জফলা দিলে সেটা ভুল। সুস্বাস্থ্য বলতে কোনো শব্দ নাই, ডাইরেক্ট স্বাস্থ্য। বর্ষকীয় বলতে হয় কিছু হয় না, বার্ষিক আমরা দেখছি তাই না, জন্ম বার্ষিকী বলতে হয় না, জন্ম বার্ষিক হয়। সুস্বাগত বলতে শব্দ নাই, শুধু স্বাগত। মোহমান, মোহমান শব্দটা আমরা আগেও দেখছি, একটা জফলা হয় তাই তো। বরণীয়, বরণ্যনীয় বলতে কোনো শব্দ নাই, বরণীয়। গ্রাহ্যনীয় বলতে কোনো শব্দ নাই, গ্রাহ্য। ঐক্যমত্ত, এখানে জফলা দিলে ভুল, ঐক্যমত্ত জফলাটা হবে এখানে। ওকে, তাহলে অনেক তোমাকে বানান বা হচ্ছে অপ্রয়োগ অপপ্রয়োগ পড়ায় ফেললাম। এখন আমরা চলে যাব হচ্ছে নোট 5-এ। কি নোট 5-এ? নোট 5-এ কি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যথার্থ শব্দের ভুল। আচ্ছা, কিছু শব্দ ব্যবহার করতে আমরা ভুল করি। দেখো আমরা দেখো অশুদ্ধ যে কারণে ভুল হয়, আমরা দিই হচ্ছে সস্ত্রীক আসবেন। আমি একটা ওয়ার্ড বললাম সস্ত্রীক, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। সস্ত্রীক, সস্ত্রীক মানে কি জানো? স্ত্রী সহ। আমি বললাম যে স্যার আপনি সস্ত্রীক আমার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত। সস্ত্রীক, সস্ত্রীক মানে কি জানো? স্ত্রী সহ। তাহলে আপনি একা আসবেন না, আপনার স্ত্রীকেও নিয়ে আসবেন, সেটাকে বলা হচ্ছে সস্ত্রীক। তাহলে দেখো, তাহলে সস্ত্রীক আমরা কিভাবে লিখবো? সস্ত্রীক যদি সস্ত্রীকই রাখতে চাই তাহলে এখানে হচ্ছে বফলাটা দেওয়া যাবে না, বফলাটা দেওয়া যাবে না, বফলা ছাড়া দিলে সেটা হচ্ছে রাইট। অথবা তুমি সস্ত্রীক লিখবা না, ধরো তুমি লিখো যদি স্ত্রী সহ আসবেন, এই যে স্ত্রী সহ, তাহলে সেটাও কিন্তু রাইট আমাদের। দেখো আমরা বলি যে তিনি আদালতে সাক্ষী দিবেন। সাক্ষী দেওয়া বলতে কোনো কিছু নাই, সাক্ষ্য দেওয়া রাইট। তাহলে সাক্ষী দেওয়া, এই যে সাক্ষী শব্দটা কিন্তু ভুল, আমাদের দিতে হবে কি সাক্ষ্য, এটা রাইট। তারপরে দেখো জ্যৈষ্ঠ শব্দটা হচ্ছে আমাদের জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, ঠিক আছে, এটা কোনো শব্দ সমস্যা না। বৈমাত্রীয় ভাই বা বোন বলতে কোনো শব্দ হয় না। দেখো বৈমাত্রীয় ভাই বা বোন হবে, এখানে বলছে বৈমাত্রীয় সহোদর। বৈমাত্রীয় সহোদর বলতে কোনো কিছু হয় না, সহোদর মানে তো ভাই। বৈমাত্র ভাই বা বোন অথবা বৈমাত্রীয় ভাই, এগুলো পরীক্ষায় তেমন আসে না। আচ্ছা দেখো, তো শুদ্ধ অশুদ্ধ, তাহলে একটা সেন্টেন্স দিল, ধরো যে এটা তোমার পরীক্ষার হলে আসলো, এটাকে কিভাবে রাইট করবা? বললো সস্ত্রীক আসবেন, আমি বলছি এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। সস্ত্রীক আসবেন, সস্ত্রীক আসবেন মানে কি স্ত্রী সহ আসবেন, অথবা সস্ত্রীক শব্দটাই যদি লিখতে চাই বফলাটা বাদ দিয়ে দিব। ওকে, তাহলে এখানে বফলাটা ছিল, বফলার কারণে হয়ে গেছে কি ভুল, তাহলে এখানে বফলা দিব না, অথবা স্ত্রী সহ লিখবো, রাইট। দেখো আরো কিছু অশুদ্ধ শব্দ দেই। আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষী দেননি। আচ্ছা, এখানে যে সাক্ষী দেওয়ার বিষয়টা আছে, সাক্ষী কি দেওয়া যায় না সাক্ষ্য দিতে হয়? সাক্ষ্য, এই যে মাত্র পড়াইছি তাই না। অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য, দুর্নিবার্য বলতে কোনো শব্দ আছে? অনিবার্য। ন্যায়ের প্রতিদান দুর্নিবার্য, দুর্নিবার্য বলতে কোনো শব্দ নাই, অনিবার্য। সাগরের অতলে প্রবাল থাকে, সাগরের অতলে না, সাগরের অতল বলতে কোনো শব্দ হয় না, সাগরের তলে। দেখো মাতৃবিয়োগে তিনি সুখানলে মগ্ন। আচ্ছা, সুখানলে মগ্ন, মাতৃবিয়োগে তিনি সুখানলে মগ্ন হয় না, সুখানল। অনল মানে কি? আগুন, আগুনে হচ্ছে পুড়ে ছাই হয়ে যায়, দগ্ধ হয়, আগুনে কখনো মগ্ন হওয়া যায় না। তাহলে এখানে মগ্ন দেওয়া যাবে না, দিতে হবে কি আমাদের দগ্ধ। আগুনে পুড়ে কি ছাই হয়? আগুনে কি কেউ মগ্ন হয়? মগ্ন হয় চিন্তায়, সাধনায়। অনুষ্ঠানে সবান্ধবে আপনি আমন্ত্রিত। দেখো এই যে সস্ত্রীকের মতো সবান্ধবেও কিন্তু বফলা দেওয়া যাবে না, এই যে বফলা নাই, বফলা না থাকলে সেটা রাইট। তার কথা স্মৃতিপটে জাগরুক থাকবে, তার কথা স্মৃতিপটে জাগরুক থাকে না, স্মৃতিপট। স্মৃতিপট মানে কি? স্মৃতিপটে সবসময় অঙ্কিত থাকে, আঁকা থাকে, তাহলে হবে হচ্ছে স্মৃতিপটে অঙ্কিত। শরীর অসুস্থের জন্য আমি কাল আসতে পারিনি। শরীর অসুস্থের জন্য বলার দরকার আছে? অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি। এমন লজ্জাস্কর, দেখো লজ্জাস্কর শব্দটা কিন্তু ভুল, এটাকে হবে হচ্ছে লজ্জাকর বা লজ্জাজনক। লজ্জাকর বা লজ্জাজনক দিলে সেটা ভুল, লজ্জাকর বা লজ্জাজনকও কেউ বলতে পারো। নিন্দুক ব্যক্তি সকল দেশে আছে,
নিন্দুক ব্যক্তি বলার দরকার আছে? নিন্দুক নিজেই তো একজন ব্যক্তি, তাই না? আবার ব্যক্তি শব্দটা ইউজ করার দরকার আছে? বাহুল্য দোষ হয়ে গেল। তাহলে নিন্দুক সকল দেশেই আছে। ক্লিয়ার? আচ্ছা দেখো, আইন অনুসারে কিন্তু কোনো কিছু হয় না, আইন অত, রাইট? এই কারণে এটা হচ্ছে ভুল হয়ে গেছে। কত দেশে কত তীর্থ ঘুরলাম, কই হৃদয়ের মানুষ তো পেলাম না। কত দেশে কত তীর্থ ঘুরলাম, কিন্তু কই হৃদয়ের মানুষ তো পেলাম না। দেখো তাহলে এখানে ভুলটা কি আছে? দেখো, কত দেশ কত তীর্থ ঘুরলাম, আচ্ছা কই হৃদয়ের মানুষ তো পেলাম না। আচ্ছা, হৃদয়ের মানুষ হয় না, এটা হয় হচ্ছে মনের মানুষ। ঠিক আছে, মনের মানুষ। দেখো প্রসেনজিতের একটা মুভি আছে, সেটার নাম কি? মনের মানুষ, লালন ফকিরকে নিয়ে সেই মুভিটা। নিয়ম অমান্যের জন্য তোমার শাস্তি হতে পারে, নিয়ম অমান্যের জন্য না, নিয়ম না মানার জন্য। আমি তার আগমন সংবাদে সন্তোষ হয়েছি। আচ্ছা, হয় আছে না? হয় আছে। হয় থাকলে আগে কি লাগবে? ইত লাগবে না? ইত লাগবে, তোমরা সেটা জানো। তো সন্তোষ হবে না, সন্তুষ্ট। ইত তো হচ্ছে না, তাহলে সন্তুষ্ট দিতে হবে। সরি, এটা ইত হবে না, কেন সন্তুষ্ট। সে সংকট অবস্থায় পড়েছে। সংকট অবস্থা না, এই অবস্থাটাকে বলে হচ্ছে সংকটজনক অবস্থা। সাংঘাতিক আনন্দ। আচ্ছা, আনন্দ কখনো সাংঘাতিক হয়? তাহলে কি এটা হইলো? বিপরীত ধর্মী হয়ে গেল না? এটা কি হইলো? এটা যোগ্যতার জনিত ভুল হয়ে গেছে বাক্যে। সাংঘাতিক আনন্দ বলতে কোনো শব্দ আছে? আনন্দ হয় অপরিসীম। হস্তিটি অপরিসীম স্থূল। আচ্ছা, অপরিসীম স্থূল বলতে কোনো কিছু হয় না। স্থূল মানে কি? মোটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি অত্যন্ত স্থূলকায়। বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর প্রতিভা ছিল। আচ্ছা, প্রতিভা কি কখনো ভয়ঙ্কর হইতে পারে বলো তো? এটা হইছে? যোগ্যতা আছে বাক্যটার? ভয়ঙ্কর প্রতিভা কি হইতে পারে? না, প্রতিভা হইতে পারে অসাধারণ। অপব্যয় একটি মারাত্মক ব্যাধি। আচ্ছা, অপব্যয় বলতে কোনো শব্দ না, অপচয়। সে সমস্ত কথা বিস্তারিত বলল। সে সমস্ত কথা না, এই যে সমস্ত আবার কথা, তাহলে এটা কি সাধুচলিত হয়ে গেল না? তো দিতে হবে হচ্ছে সব কথা বিস্তারিত বলল। এখন দেখো, আমরা যাব হচ্ছে নোট 6-এ। নোট 6-এ গিয়ে কি আছে এটা পড়ার আগে তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। কত দেশ কত তীর্থ, সাদিয়া বলতেছে কত দেশ কত তীর্থ ঘুরিনি, মনের মানুষ পাওয়া তো বিলাসিতা। বাহ, মনের মানুষ পাওয়া বিলাসিতা না? সাগরের অতলে প্রবাল থাকে, অতলে হয় না, তলে। সাগর চৌধুরী বলতেছে সাগরের অতলে প্রবাল থাকে। তোমার অতলে কি প্রবাল আছে? প্রবাল মানে কি বলতো? প্রবালের কিন্তু অনেক দাম। সাগরের তলে আসলেও কি থাকে? মুক্ত থাকে, প্রবাল থাকে। ঠিক আছে, এই প্রবালের কিন্তু অনেক দাম, তার মানে কি তুমি অনেক দামি। ভাইয়া পিডিএফ দিয়ে দিন। ভাইয়া পিডিএফ অবশ্যই পাবা, ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ। নিপা বলতেছে ক্লাস শেষ করে দেন। কেন নিপা, তোমার কি ঘুম পাইতেছে? শুয়ে শুয়ে ভাইয়ের ক্লাস দেখো। ভাইয়াদের পিডিএফ অ্যালার্জি আছে। না না ভাইয়া, আজকে পিডিএফ পাই যাবা, যাও। ক্লাসের পরেই আমি পিডিএফ দিয়ে দিব। পিডিএফ লাগবে ভাইয়া? পিডিএফ তো পাবা ভাইয়া, সমস্যা নাই। পিডিএফ দিব, আজকেই দিব, কিছুক্ষণ পরেই দিব। আচ্ছা দেখো, এটা হইলে দেখো আরেকটু আমরা পড়াই। সেটা হচ্ছে সমার্থক শব্দের বাহুল্যজনিত কিছু ভুল। তাহলে বাহুল্যজনিত আমরা ভুলগুলো দেখব। দেখো, অদ্যাপিয়, তাহলে অদ্যাপিয় শব্দটা কিন্তু ভুল। অদ্যাপি বা অদ্যন্ত, অদ্য। আচ্ছা, আয়ত্তাধীন, আমরা আয়ত্তাধীন শব্দটা আগে পড়ছি, তাই না? আয়ত্তাধীন হয় না, অধীন হয় অথবা আয়ত্ত হয়। আরক্তিম বলতে শব্দ নাই, আরক্ত বা রক্তিম, এটা পড়াইছি। কদাপিয় বলতে কোনো শব্দ নাই, কদাপি। তারপর দেখো সমূল সহ না, সমূল বা মূল সহ। সুস্বাগত বলতে কোনো কিছু হয় না, স্বাগত। শুধুমাত্র বলতে কিছু হয় না, শুধু বা মাত্র, এটাও পড়াইছি। সুস্বাস্থ্য, এটাও পড়াইছি। সময়কাল বলতে হয় না, যাহাই সময় তাহাই তো কাল, কাল মানেই তো সময়, তাহলে সময় বা কাল দুইটা থেকে একটা লেখলে রাইট। যদ্যাপিও না,
যদিও বা যদ্যাপি, এটার সাথে এটার খুব মিল আছে তাই না? অদ্যাপিও যদ্যাপিও। বিবিধ প্রকার হয় না, বিবিধ প্রকার, বিবিধ যা প্রকার হতে দুইটা দেওয়ার দরকার নেই, শুধু একটা বিবিধ, কেবলমাত্র এটাও পড়াইছি। এখন দেখো শুদ্ধ করে লেখো। আমি একটা সেন্টেন্স বললাম, সেটা হচ্ছে দেশের বিভিন্ন পরিবারগুলোতে। আচ্ছা, দেশের বিভিন্ন পরিবারগুলোতে, আচ্ছা বিভিন্ন মানে কি অনেক না? এটা একটা বহুবচন। আবার পরিবারগুলোতে, গুলোতে আরেকটা বহুবচন, দুইটা বহুবচন বাক্যে ব্যবহৃত হয় না, তাহলে সেটা বহুবচন জনিত ভুল হয়ে যায়। দুইটা বহুবচন কি বাক্যে ব্যবহৃত হয়? দুইটা বহুবচন বাক্যে ব্যবহৃত হয় না। দুইটা বহুবচন বাক্যে ব্যবহার করলে সেটা ভুল, তাহলে বহুবচন দিতে হবে কয়টা? একটা। তাহলে যে কোনো একটা বহুবচন রাখতে হবে। তাহলে এখানে বিভিন্ন পরিবার দরকার আছে, দেশের বিভিন্ন পরিবারে, অথবা তুমি যদি বিভিন্ন, দুইটা বহুবচন থেকে যে কোনো একটা রাখতে হবে। তোমার সিদ্ধান্ত তুমি কোনটাকে রাখবা। দেখো আমি দুইটা করেই তোমাকে দেখাই। আমি ধরো যে ভাই এই বহুবচনটা রেখে দিব, তাহলে এই বহুবচনটা কি বাদ দিতে হবে না? বাদ দাও। বাদ দিলে হবে কি? দেশের বিভিন্ন পরিবারে হয়ে গেল। ওকে, এখন তোমাদের কারো কারো মন চাইছে যে ভাইয়া না আমি এই বহুবচনটা রাখবো, এইটা রাখবো না, তাহলে এটা রাখো পরিবারগুলোতে, এটাকে বাদ দাও। এটাকে বাদ দিলে হবে কি? এই যে বিভিন্ন বা দেশের পরিবারগুলোতে হয়েছে, একটা বহুবচন রাখা লাগবে। মূল কথা হচ্ছে এটা। অশুদ্ধ দেখো, কতিপয় কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি। কতিপয় মানে কি অনেক, আবার এখানে আছে দের, তাহলে বহুবচন কয়টা? দুইটা বহুবচন আছে, দুইটা বহুবচন দেওয়া যাবে না। দেখো তাইলে কতিপয় কর্মকর্তা কর্মচারীর, তাই এই বহুবচন দেড়টা বাদ দিয়ে দিলাম, শেষ হইলো। তোমরা চাইলে কতিপয় বাদ দিতে পারো। অনেক লোকেরা, তাহলে অনেক কি একটা বহুবচন, আবার লোকেরা কি আরেকটা বহুবচন, তাহলে দুইটা বহুবচন কি দেওয়া যাবে না? দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। আমি যদি বলি লোকেরা জমা হয়েছে তাও রাইট, অনেক লোক জমা হয়েছিল সেটাও রাইট। বহু ঘরে ঘরে ভাত নেই, আচ্ছা বহু মানে কি অনেক, আবার এখানে আছে ঘরে ঘরে, তো এটাও একটা বহুবচন, ঘরে ঘরে, এটা একটা বহুবচন, একটা একটা বহুবচন, তাহলে দুইটা দরকার আছে, যে কোনো একটা রাখতে হবে। তাহলে আমি যদি বলি বহু ঘরে ভাত নেই সেটাও রাইট, আমি যদি বলি ঘরে ঘরে ভাত নেই সেটাও রাইট। ওকে, সমস্ত খ্যাত সমূহ, সমস্ত কি একটা বহুবচন, আবার সমূহ হচ্ছে আরেকটা বহুবচন, দুইটা বহুবচনকে একসাথে দেওয়া যাবে না। সমস্ত খ্যাতে অথবা খ্যাত সমূহে, দুটো থেকে যে কোনো একটা দিলে রাইট। আচ্ছা এগুলো তোমরা পারবা তাই না? ইদানিং কালে, ইদানিং কালে কি হয় না, ইদানিং হয়, শুধু কালটা হয় না, এটি কিছুক্ষণ আগে দেখাইছি তোমাকে। সকল সভ্যগণ, তাহলে সকল আবার সভ্যগণ দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট সভ্যগণ, একটা বহুবচন রাখতে হবে। এক কথা হইলে একটা বহুবচন রাখতে হবে। বিবিধ প্রকার, দুইটা বহুবচন দিছে, একটা রাখতে হবে, তাহলে দিলাম হচ্ছে বিবিধ। তাহলে দেখো, আদালতে তাকে সশরীরে হাজির হইবার নির্দেশ দিয়েছেন। আদালত তাকে সশরীরে হাজির দরকার নাই, হাজির বলতেই তো সশরীরে হাজির হবে, তাহলে নাহলে সে কিভাবে হাজির হবে? তাহলে একটা দিলাম, ঠিক আছে। মাধুর্যতা শব্দটা যে ভুল তোমরা তো জানো। ওকে, এগুলো তোমরা একটু দেখে দেখে সলভ করলে পারবা। এখন আমরা চলে যাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, নোট 7। নোট 7, এখান থেকে কিন্তু ডিইউ এর প্রতি বছর কোয়েশ্চেন আসে, ডিইউ এর প্রতি বছর কোয়েশ্চেন আসে এখান থেকে, খুবই প্রতি বছর না প্রায়ই কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে এই যে টপিকটা দেখতেছো কি আর কি, এটা কিন্তু ডিইউ এর একটা ফেভারিট টপিক তোমরা বলতে পারো, বা ফেভারিট একটা ইস্যু বলতে পারো। এখান থেকে প্রতি বছর না আসলে 1-2 বছর পর পর কোয়েশ্চেন আসে। দেখো তাহলে কি বাকি, তাহলে কিতে আমরা মনে রাখবো, যে জিনিসটা আমাদের মনে রাখা এখানে দরকার। আচ্ছা এটা কি কেউ জানো, এটা কি কেউ জানো এই পার্থক্যটা কি আসলে জানো বলো তো? আমি তোমাকে ধরো যে দুইটা প্রশ্ন করলাম, একটা হচ্ছে তুমি কি সেহরি খেয়েছো, আমি এখানে দিলাম ক রসিকের কি বা ক দীর্ঘিকের কি, হ্যাঁ দুইটাই দিলাম। তুমি কি সেহরি খেয়েছো, আর আমি বললাম তুমি কি দিয়ে সেহরি খেয়েছো। এখন দেখো দুইটার অ্যান্সার খুঁজবো আমরা, দুইটার অ্যান্সার খুঁজলে কি হচ্ছে, আমি বললাম তুমি কি সেহরি খেয়েছো,
তখন তুমি অ্যান্সারটা কি দিবা একটু ভালোভাবে খেয়াল করো। জি ভাইয়া আমি সেহরি খেয়েছি। আর অনেকে সেহরি খাও নাই, বলবে যে না ভাই আমি সেহরি খাই নাই। তাহলে আমি যখন তোমাকে প্রশ্ন করলাম ভাইয়া তুমি কি সেহরি খেয়েছো, তখন তুমি অ্যান্সারটা কি দিচ্ছ? জি ভাই আমি খেয়েছি, অথবা না ভাই আমি খাইনি। তাহলে এইটার আনসারটা হ্যাঁ এবং না দ্বারা কি দেওয়া যাচ্ছে না? হ্যাঁ এবং না দ্বারা আনসারটা দেওয়া যাচ্ছে। তাহলে যে প্রশ্নটার উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যাবে সেখানে আমরা ব্যবহার করব করস্বীকার কি। তাহলে এখানে হবে হচ্ছে করস্বীকার কি রাইট, ক দীর্ঘিকার কি ভুল। অন্যদিকে দেখো আমি আরেকটা কোয়েশ্চেন করলাম তোমাকে, ভাইয়া তুমি কি দিয়ে সেহরি খেয়েছো, তুমি কি দিয়ে সেহরি খেয়েছো, তখন কি তুমি বলতে পারবা হ্যাঁ আমি সেহরি খেয়েছি? হবে না। আমি বললাম তো কি দিয়ে সেহরি খেয়েছো, তখন তোমাকে অ্যান্সার করতে হবে ভাইয়া আমি ভাতের সাথে মাংস দিয়ে আমি সেহরি করেছি, অথবা ভাইয়া ভাতের সাথে আমি মাছ দিয়ে সেহরি করেছি, আমি শাকসবজি দিয়ে সেহরি করেছি। যে কোনো কিছু হইতে পারে, যে কোনো একটা কিছু খায়া তুমি সেহরি করছো, তাহলে ওইটা বলতে হবে। তাহলে এখানে কিন্তু আমি যদি আমাকে যদি জিজ্ঞেস করো ভাইয়া আপনি কি দিয়ে সেহরি করেছেন, আমি বলবো যে ভাইয়া আমি কালকে মুরগির মাংস দিয়ে সেহরি করেছি, মুরগির মাংস দিয়ে সেহরি করেছে। তাহলে এখানে কি হ্যাঁ এবং না দিয়ে উত্তর দিতে পারছি না, হ্যাঁ এবং না ইউজ না করে অন্য শব্দ দিয়ে আমাকে উত্তর দিতে হচ্ছে। যদি অন্য শব্দ দিয়ে ইউজ করে উত্তরটা দিতে হয় তাহলে সেখানে হবে ক দীর্ঘিকার কি, তাহলে সেখানে হবে হচ্ছে ক দীর্ঘিকার কি, করস্বীকার কি হবে না। তাহলে আজকে থেকে যখন আমরা কাউকে কি দিয়ে কোয়েশ্চেন করব তখন কিভাবে কোয়েশ্চেনটা করব বোঝা গেল? করস্বীকার কি ইউজ করব যেটাতে হ্যাঁ এবং না দিয়ে উত্তর দেওয়া যায়, আর ক দীর্ঘিকার ইউজ করবো যখন সেটা হ্যাঁ এবং না দিয়ে উত্তর দেওয়া যায় না, অন্য শব্দ ইউজ করতে হয়। মনে থাকবে? ক্লিয়ার? পানি পানি হইলো কিনা ভাইকে বলো তো, পানি পানি হয়েছে কিনা? ও ইয়েস, এক কথায় না বা হা দিয়ে উত্তর হলে করস্বীকার কি ঐক্য, রাইট? তুমি কি সেহরি খেয়েছো, তুমি কি দিয়ে সেহরি খেয়েছো? আচ্ছা সত্যি কি ভাই খাইছেন? আমি মিথ্যা কথা বলছি? ভন্ডের দল। জি ক্লিয়ার, ক্লিয়ার। রমি পানি পানি, সিফাত পানি পানি, পানি পানি ভাইয়া, মোহন জিম পানি পানি ভাইয়া, আচ্ছা সিনথিয়া পানি পানি, ওকে মিম বলছে পানি পানি, জি ভাইয়া পানি পানি হয়েছে। হালিমা আক্তার মিম জি ভাইয়া ক্লিয়ার। তোমার পেট ব্যথা ক্লাস আজকে কেমন ছিল? আমি ক্লাস কিন্তু এখনো শেষ করিনি, আমি ক্লাস এখন নিচ্ছি। এখানে হচ্ছে তোমরা বল ডিউ পড়াইছো না? হ্যাঁ ডিউ এর কোশ্চেন সহ একদম পড়াই দিচ্ছি যে ডিউ এ কি ধরনের অপপ্রয়োগ থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। এগুলো মনে না তো ভুলও জানে, অনেক পোলাবাড়ি জানে না। ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন, কেন ঘুম পাইতেছে তোমার? ভাইয়া তো তোমরা তো দেখে দেখে শুধু ক্লাস করতেছো, আর ভাইয়া রোজা রেখে ভাইয়া তোমাকে পড়াচ্ছে। পানি পানি ভাইয়া আবিরা শেষ। আচ্ছা এটা বোর্ড কোশ্চেন দিই কেমন? মাহি বলতেছে ওয়াটার ওয়াটার পানি পানি। স্লাইড চেঞ্জার কি ওয়ার্ক করে না? হ্যাঁ স্লাইড চেঞ্জার নেই নাই, ওই যে তোমার পিছনে স্লাইড চেঞ্জার আছে ওয়ার্ক করতেছে। আচ্ছা এইখানে মার্ক করে দিত তো ওরা সহজে খুঁজে বের করতে পারতো। কি মার্ক করে দিত? মার্ক দরকার নেই। আর কত মিনিট? এখন হচ্ছে আমাদের পড়াশোনা শেষ, এখন হচ্ছে আমরা বিগত সালে কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। দেখো আচ্ছা আপনারও ছুটি, তোমরা তো ভন্ডের দল আমাকে ছুটি দিয়ে দিচ্ছ, আমি এর ছুটি এখন নিব না, তোমরা দিলেই হবে ছুটি, আমি আরো কিছুক্ষণ পরে ছুটি নিব। দেখি তাহলে ঢাকা বোর্ড 2024, দেখো ঢাকা বোর্ড 2024 কি ধরনের কোয়েশ্চেন আসছিল দেখো। এই যে কিছুক্ষণ আগে একজন কোয়েশ্চেন করছিল ভাই বিদেহী কি, এই যে বিদেহী হচ্ছে আত্মা, দেখো বিদেহী আত্মার শান্তি কামনা করছি, তাহলে বিদেহী শব্দটা কি হয়েছে? বিদেহী দিলে কি সেটা রাইট না বিদেহ দিতে হবে, তাই না? এই যে বিদেহ রাইট। দেখছো কোথায় কোয়েশ্চেন আসে? অপহরণ ব্যবসায়ীকে, অপহরণ ব্যবসায়ী হয় না, যে যে ব্যবসায়ীকে অপহরণ করে নিচ্ছে তাকে সেই ব্যবসায়ীর নাম হচ্ছে অপহৃত ব্যবসায়ী, হ্যাঁ অপহৃত ব্যবসায়ী। তারপর দেখো গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচারণা করেন, প্রচারণা করেন হয় না ভাই, প্রচার করেন। প্রচারণা করেন বলতে কি এটা হইল নাকি? প্রচার করেন।
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। সড়ক দুর্ঘটনায় এখানে বল কি আহত ছাত্রটি বেঁচে আছে, কই এখানে তো ভুল নাই। সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে, ঠিকই আছে। তারপর দেখো মাস্ক পরুন, সুস্থ থাকুন। আচ্ছা এখানে আচ্ছা এখানে ভুল হওয়ার কথা ছিল হচ্ছে দুর্ঘটনা বানান। দুর্ঘটনা বানান যদি দীর্ঘ দিয়ে লিখে সেটা হচ্ছে ভুল। তাহলে দেখো এখানে দীর্ঘকার দিয়েছিল, এখানে হয়তো ভুল করে লিখছে। দুর্ঘটনা না, যদি দূরযুক্ত শব্দ থাকে দূরত্ব বোঝাইলে দীর্ঘকার, আর যদি দূরত্ব না বোঝায় তাহলে হচ্ছে হ্রস্বকার। যদি দূর দ্বারা দূরত্ব বোঝায় তখন সেটা হচ্ছে দীর্ঘকার হবে, আর দূরত্ব না বোঝাইলে সেখানে আমরা দিব হচ্ছে হ্রস্বকার। আচ্ছা দুর্ঘটনা শব্দ কি দূরত্বের বিষয় আছে নাকি? দুর্ঘটনা একটা অঘটন, এটা দূরত্বের কোনো বিষয় নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের হ্রস্বকার দিয়ে হবে। হ্যাঁ, দুর্ঘটনা বানানজনিত সমস্যাও কিন্তু একটা অপপ্রয়োগ। মাস্ক পরুন, সুস্থ থাকুন। দেখো সুস্থ শব্দতে জফলা ব্যবহার করলে ভুল, কিছুক্ষণ আগে আমরা পড়ছি তাই না? ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আচ্ছা ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, এটা হইল এখানে ব্যাপক দুইবার ইউজ করছে। দেখো তাহলে দুইবার ইউজ করা যাবে না, একবার ইউজ করতে হবে। আগামীকাল শপথ নেবেন সংসদরা। আচ্ছা সংসদরা, তাহলে সংসদরা কি হয় না সংসদ বৃন্দ হয়? সাংসদ বৃন্দ হচ্ছে সঠিক। আগামীকাল সাংসদ বৃন্দ শপথ নেবেন। সংসদের সদস্যদের বলা হয়েছে সাংসদ বৃন্দ একত্রিতভাবে। আবশ্যকীয় দ্রব্যাদি, আবশ্যকীয় বলতে কোনো শব্দ নাই, এটা আমি 3 স্টার করে দিয়েছিলাম। দেখো এটা হচ্ছে আবশ্যক। তা দেখো সহজ না, কঠিন কিছু? দিনাজপুর বোর্ড 2024 দেখো তো, তোমার কথা প্রমাণিত হয়নি, হয় থাকলে আগে কি লাগবে? ইতো লাগবে। ইতো কি দিছে? ইতো দেয় নাই। ইতো না দিলে তো সেটা ভুল, এখানে ইতো লাগবে, প্রমাণিত হয়নি। উপরুক্ত, এই যে 3 স্টার দিয়ে বলছিলাম উপরুক্ত, উপরুক্ত না উপরিউক্ত বা উপরযুক্ত, কেউ যদি উপরিউক্ত লেখে সেটাও রাইট। বিদ্বান দুর্জন হলেও পরিত্যাগ করো, তাহলে দেখো এটা কিন্তু ভুল হয়ে গেছে। বিদ্বান দুর্জন হলেও পরিত্যাগ করো না, এই হচ্ছে আমাদের প্রবাদ বাক্যটা হচ্ছে দুর্জন বিদ্বান হলেও তাকে পরিত্যাগ করো। দেখো প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা, এই যে প্রাণীবিদ্যা শব্দটা ভুল, আমরা জানি প্রাণীতে রস্বইকার হয়, কিছুক্ষণ আগে পড়াইছি তাই না? শুধুমাত্র টাকা হলে বিদ্যা অর্জন হয় না। আচ্ছা শুধুমাত্র দিছে, দেখো শুধুমাত্র কি হবে? শুধুমাত্র হবে, শুধুমাত্র হবে না, হবে কি শুধু অথবা মাত্র, দুইটা, তাহলে বাহুল্যজনিত দোষ হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস তোমরা ঠিক করতে পারো, হয় থাকলে কি দেখো ইত হয়, তাহলে তুমি এখানে অর্জনের জায়গায় অর্জিত দিতে পারো, অর্জিতও দিতে পারো, কেউ অর্জিত দিলে সেটাও রাইট হবে। করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়, প্রশংসনীয়। তাইলে করোনাকালীন, আচ্ছা কাল মানেই তো একটা সময়, কাল মানে কি সময়, এখানে আবার দিছে সময়, তাহলে সময় দুইবার দেওয়ার দরকার আছে, একটা বাত। অন্য তারপর দেখো অন্ন নষ্ট করে কি লাভ? অন্ন নষ্ট করে কি লাভ? অন্ন কখন নষ্ট করে না, অন্ন করে হচ্ছে ধ্বংস। অন্য কি এটা হচ্ছে, দেখো তারপরে দেখো বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি। অঞ্জলি শব্দে যে সবসময় রস্বইকার হয়, এটা কি আমি পড়াইছি না? বানানের ক্লাসে পড়াইছি তাই না? খুবই সহজ কোয়েশ্চেন আসে। দেখো রাজশাহী বোর্ড 2024 কোয়েশ্চেনটা একটু সলভ করি। ছেলেটি বিদেশি হলো, বিদেশি কি হয়? বিদেশি কি ছেলে হয়? বিদ্বান। মেয়ে হয় বিদেশি, আর ছেলে হয় কি বিদ্বান। বিদেশি শব্দটা এটা হচ্ছে নিত্য নারীবাচক শব্দ একটা, আর বিদ্বান হচ্ছে পুরুষবাচক শব্দ। দেখো অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, এটা কি হয় না? অধিক সন্ন্যাসীতে হচ্ছে গাজন নষ্ট, এটা প্রবাদ বাক্য সবাই জানো তোমরা। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। প্রতি, আচ্ছা প্রতি কি একটা বহুবচন, প্রতি মানে কি এক একটা, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা বোঝাচ্ছে, একটা বহুবচন। ঘরে ঘরে কি হচ্ছে আরেকটা বহুবচন, দুইটা বহুবচন কি বাক্যে ব্যবহার করা যাবে না? একটা বাদ দাও, অন্য ঘরে 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 হাহাকার। অথবা কেউ যদি প্রতি রাখতে চাও, প্রতি ঘরে হাহাকার। সাবধান পূর্বক চলবে, সাবধান পূর্বক চলবে, এই ধরনের কোনো শব্দ হলে সেটা অপপ্রয়োগ হয়ে যাবে, সাবধানে চলবে। দেখো বাংলাদেশ আমাদের পিতৃভূমি, পিতৃভূমি হয়, এটা কি হয়েছে? যোগ্যতা হারাইছে না, মাতৃভূমি।
দেখো সকল ছাত্রগণ, এখানে সকল একটা বহুবচন, আবার গণ একটা বহুবচন হবে, দুইটা বহুবচন দেওয়া যাবে, একটা বহুবচন দিতে হবে, সকল ছাত্র। সবিতা ভয়ঙ্কর মেধাবী। আচ্ছা, মেধাবী কখনো ভয়ঙ্কর হয়? অত্যন্ত মেধাবী হয়। দৈনতা প্রশংসনীয় নয়। এই যে দৈনতা, এটা পড়াইতে পড়াইতে আর কত পড়াবো বলো। এখন দেখো যশোর বোর্ড 2024 একটু সলভ করি। তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছিলেন। সম্ভ্রান্তশালী হয় না, সম্ভ্রান্ত বংশ, শালী দিলে ভুল। রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর। প্রতিভা কখনো ভয়ঙ্কর হয় না, প্রতিভা হয় হচ্ছে অসাধারণ, কিছুক্ষণ আগেও পড়াইছি। দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি। দুর্বিসহ বানানটা এইভাবে না, মূর্ধন্য দিয়ে লিখতে হবে, দুর্বিসহ। তারপরে দেখো অদ্যবধি তাহার দেখা নাই। অদ্যবধি তাহার দেখা নাই, অদ্যবধি হয় না, অদ্যাবধি, আকার লাগবে একটা, এই যে আকার লাগবে, আকার দিছে না, ভুল। কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। উৎকর্ষতা যে কতবার পড়াইছি শুরুতে, দেখো হাটে কলস ভাঙা, হাটে কলস ভাঙা, হাটে কলস ভাঙা না, হাটে হাড়ি ভাঙা, একটা হচ্ছে প্রবাদ বাক্য, হাটে হাড়ি ভাঙা। অন্যায়ের ফল দুর্নিবার্য। দুর্নিবার্য কখনো হয় না, বারবার পড়াইছি, অনিবার্য হয়। সব পাখিরা নীর বাঁধে না। সব পাখিরা, এখানে দেখো সব মানে একটা বহুবচন, আবার পাখিরা মানে বহুবচন, দুইটা বহুবচন একসাথে দেখা যাবে না, দেওয়া যাবে না। সব পাখি অথবা পাখিরা। দেখো কুমিল্লা বোর্ড 2024 কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। কৃত্তিবাস শব্দটা এইভাবে না, কৃত্তিবাস, ঠিক আছে, কি যে কৃত্তিবাস শব্দটা হচ্ছে এইভাবে। আপনি সবান্ধবে, সবান্ধবে কি বফলা দিলে সেটা ভুল, আমরা জানি, তাই না, বফলা দিলে সেটা ভুল। কারো আভ্যন্তরীণ বলতে কোনো শব্দ হয় না, অভ্যন্তরীণ, আভ্যন্তরীণ দিলে ভুল। আমৃত্যু পর্যন্ত হয় না, আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত, তাহলে পর্যন্তটা আর দেওয়ার দরকার নাই। আমৃত্যু, আমৃত্যু পর্যন্ত হয় না, এই যে পর্যন্ত দিচ্ছে, পর্যন্ত দিলে সেটা ভুল হয়ে যাবে, দেশের সেবা করে যাব। দেখো অমীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। অমীমাংসিত, সরি, মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। মীমাংসিত বানানটা হবে হচ্ছে দীর্ঘইকার দিয়ে, মীমাংসা দীর্ঘইকার দিয়ে হয় সবসময়। সে মামলায় সাক্ষী দিয়েছে। সাক্ষী দেয় না বোকা, সাক্ষ্য দেয়, সাক্ষ্য, এই যে সাক্ষ্য দেয়। শুধুমাত্র বলতে কোনো শব্দ নাই, শুধু অথবা মাত্র, দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে, শুধু। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, কিছুক্ষণ আগে পড়াইছি। দুধ কি খাঁটি না গরু খাঁটি বলো তো? এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, গরুর। এখানে উকার টুকার দিয়ে কি করছে, গরুর। তাই দেখো চট্টগ্রাম 2024 কি ঐকতান, এই যে ঐকতানে কি জফলা হবে না, একটু আগে বলছি না, এখানে ভুল আছে। নিরুগী লোক, নিরুগী লোক হয় না, নিরুক, এই যে নিরুক। সূর্য উদিত, হয় থাকলে আগে ইত হয়, দেখছো কত গুরুত্বপূর্ণ একটা রোল, হয় থাকলে ইত হয়, যে ইত, উদিত। আজ ঝড় বৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। আজ ঝড় বৃষ্টির সমূহ সম্ভাবনা না, ঝড় বৃষ্টির হচ্ছে সম্ভাবনা থাকে না, সম্ভাবনা থাকে হচ্ছে পজিটিভ জিনিসের। ঝড় বৃষ্টি তো আমাদের জন্য পজিটিভ জিনিস না, তাহলে এটা আশঙ্কা রয়েছে। আশঙ্কা মানে কি, ভয়। পরিশ্রম করে তার শারীরিক অবস্থা, শারীরিক বানান কি হয়েছে, শারীরিক বানান, বানানের ক্লাসে পড়াইছি না, শারীরিক বানান কিভাবে, 2 1 দীর্ঘইকার হ্রস্বইকার। আবশ্যকীয় হয় না, আবশ্যক। এই পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী পরিবার। সমৃদ্ধশালী বলতে হয় না, সমৃদ্ধ হয়, শালী দিলে সেটা ভুল। এই খুব ইজি না, কঠিন কিছু বলো তো। এই সাক্ষী দিব না, সাক্ষী কি দেয় না, সাক্ষ্য দেয়। বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, তাহলে বিদ্যান মানান কেমনে, জফলাকার না দবফলাকার, এই যে বিদ্যান মানান এইভাবে। বাড়িটা তাহারা দখল করেছে, বাড়িটা তাহারা দখল করেছে, হইলো সব কিছু বললাম চলিত ভাষায়, একটা শব্দ বললাম হচ্ছে সাধু, হবে সব চলিত মানে সব চলিত, তারা। আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো, হলো বললে সেখানে কি লাগবে, আগেই তো লাগবে, হয় আছে, প্রমাণিত হলো। সে সভায় উপস্থিত ছিলেন, সে সভায় উপস্থিত ছিলেন, উপস্থিত সে, আচ্ছা সে সবাই উপস্থিত ছিলেন, এটা হয় না, সে বললে দিতে হবে সে সবাই উপস্থিত ছিল, আর ছিলেন দিলে দিতে হবে হচ্ছে তিনি,
তিনি সবাই উপস্থিত ছিলেন, মানি ব্যক্তির ক্ষেত্রে ছিলেন, আর হচ্ছে সে যদি ব্যবহার করি আমরা তাহলে ছিল। বিনোদার ভাষাটা ভয়ঙ্কর আর্ট, ভয়ঙ্কর আর্ট না অত্যন্ত আর্ট। তোমরা যখন অপরিচিতা পড়বা অপরিচিতাতে গিয়ে দেখবা যে লেখা আছে বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট। মাদকাসক্তি ভালো নয়, মাদকাসক্তি না মাদকাসক্তি। আচ্ছা, মাদকাসক্তিতে শক্তি কিন্তু তালব্যস্য দিয়ে না, শক্তি হচ্ছে দন্তস্য দিয়ে, রাইট। মাদকাসক্তি, আসক্তি মানে আমরা কিভাবে লিখি? আসক্তি। সব বিষয়ে বাহুল্যতা শব্দটা তা যুক্ত করলে তো সেটা ভুল। তোমরা জানো শুরুতে পড়াইছিলাম বিশেষের সাথে তা যুক্ত হয় না। ময়মনসিংহ বোর্ড 2024 দেখি একটু। সকল সদস্যগণ উপস্থিত ছিলেন, সকল সদস্যগণ, তাহলে দুইটা বহুবচন দিছে ভুল, একটা বহুবচন দিতে হবে, সকল সদস্য। আমরা তার বিদেহী, এই যে আবার বিদেহী পাইছি, বিদেহী না বিদেহ। পাহাড়ের সৌন্দর্যতা বললে তো ভুল, বিশেষের সাথে কি আবার তা যুক্ত হয় না? দেখো, লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। আচ্ছা, বুদ্ধিমান মেয়ে হয় না, মেয়ে সবসময় হয় হচ্ছে বুদ্ধিমতী। কি হয়? বুদ্ধিমতী হয়। মেয়ে সবসময় কি হয়? বুদ্ধিমতী হয়। ছেলেরা হয় বুদ্ধিমান। মামলা এসে সাক্ষী দিবে না রে বাবা, সাক্ষ্য দিবে। সারা জীবন ভাতের বেগার খেটে গেলাম। আচ্ছা, সারা জীবন ভাতের বেগার খেটে মরলাম। ভাতের বেগার খেটে মরলাম না, ভূতের। উপরে উল্লিখিত বিষয়ে বিবেচনার জন্য অনুরোধ করছি। উপরে উল্লিখিত বলার দরকার আছে? এই শুধু উল্লিখিত। দেখো, উল্লিখিত বলতেই তো এটা বোঝাচ্ছে উপরে উল্লিখিত। অফিস চলাকালীন সময়ে, চলাকালীন, এই যে কালীন মানে কি? কাল, আবার আছে হচ্ছে সময়, তাহলে দুইটা শব্দ পাশাপাশি এরকম বসবে, এক জাতীয় শব্দ না, সময় বাদ দাও। দেখো, তাহলে এই যে সবকিছু কিন্তু একই রকম। এই যে হয় আছে, হয় থাকলে হবে ইত, সস্ত্রীকে বফলা নাই। দেখো, মেধাবী কখনো ভয়ঙ্কর হয় না। হ্যাঁ, প্রশংসনীয় দৈন্যতা, এই যে বারবার পড়াইছি। হ্যাঁ, এই যে এই শব্দগুলো যে আছে, এগুলো তোমরা একবার প্র্যাকটিস করলে পারবা না? আশা করি একবার প্র্যাকটিস করলে পারবা। ভাইয়া যেগুলো বলে দিছে এতক্ষণ যা সলভ করছে এগুলার মতোই সবকিছু, ঠিক আছে? এছাড়া যদি কোনো কিছু আসে তাহলে উদাহরণ দেখি তোমরা বুঝতে পারবা। এগুলা যা আসবে সবগুলো একটু প্র্যাকটিস করে নিবা। এখানে 16 পর্যন্ত বোর্ড দেওয়া আছে তোমার, সবগুলা বোর্ড একটু প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাসার জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা সবাই করবা। রাইট, দুর্ঘটনা বানান। ভাইয়া পড়ার আসক্তি থেকে বের হয়ে আসেন প্লিজ, আধারি। আচ্ছা, ওকে, পানি মাফ করেন ভাই, আর না। তাহলে কি আমাকে অবশেষে ছুটি দিচ্ছ? আমি কি ছুটি পাবো তোমাদের কাছ থেকে? বলো তো। আপনার কষ্ট হচ্ছে, ছেড়ে দেন। বোঝার জন্য ধন্যবাদ। একজন বলতেছে পেইজে সব ক্লাস দিয়ে দিচ্ছেন কেন? আমরা ভর্তি হয়েছি, শুধু পেইড ব্যাচে ক্লাস নেবেন বেশি। পেইজে তো ভর্তি না হয়ে তারা ক্লাস করে ফেলছে। পেইজে হচ্ছে সব ক্লাস তো পেইজে দেওয়া হয় না, ফ্রি ক্লাসে হচ্ছে কিছু কিছু টপিক পড়ানো হয়, ঠিক আছে? তোমরা যা পাবা তারা তো ওটা পাবে না। বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। এর শুদ্ধ বাক্য কোনটা হবে? বাংলা ভাষীর সংখ্যা, ভাষাভাষী হবে না, শুধু ভাষী, ঠিক আছে? রুমি খান, ভাষাভাষী বলার দরকার নেই, শুধু ভাষী। তাহলে বাংলা ভাষীর সংখ্যা প্রায় 25 কোটি। ক্লাস শেষ করেন। ক্লাস তো শেষ, ক্লাস শেষ। পারবো ভাইয়া, এখনই ছুটি দেন। ওকে, বুঝছি, এবার ছুটি দেন। ওকে, ছুটি দিয়ে দিচ্ছি। তাহলে ক্লাস শেষ করেন ভাই, ক্লাস শেষ। ওকে, তাহলে এই যে প্রয়োগ অপপ্রয়োগ পড়াইলাম, প্রয়োগ অপপ্রয়োগে যা পড়াইছি এগুলো যদি খালি নিতে পারো, এগুলো খাতায় নোট করবা সবাই, ঠিক আছে? এগুলো খাতায় নোট করা হচ্ছে বাধ্যতামূলক বিষয়। তোমাদের যে এই যে এইচএসসি যে 6টা টপিক আছে, এইচএসসির যে 6টা টপিক, তোমাদের 6টি টপিক, এই 6টি টপিকে যা পড়াবো,
যা পড়াবো সবকিছু একটা খাতায় নোট থাকবে, খাতার নামই থাকবে হচ্ছে বাংলা ব্যাকরণ, বাংলা দ্বিতীয়, এইচএসসি বাংলা দ্বিতীয়, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র, এরকম একটা খাতা থাকবে তোমার, ঠিক আছে? ওই খাতার ভিতরে শুধু মাত্র 6টা যে টপিক তোমার, ওই 6টা টপিক ভাইয়া যেভাবে পড়ায় দিচ্ছে সেইভাবে সুন্দর করে নোট থাকবে, সেভাবে সুন্দর করে নোট থাকবে। অথবা কেউ যদি নোট করতে না চাও তাহলে আরেকটা কাজ করতে পারো, যে এই যে তোমাদের যে পিডিএফ দেওয়া হচ্ছে প্রত্যেক ক্লাসের পরে পিডিএফগুলো যদি কেউ প্রিন্ট আউট করে নিতে চাও তাহলে সেটাও পারবা। পিডিএফগুলো প্রিন্ট আউট করে সুন্দর করে বা রেখে দিবা, এটা তো হচ্ছে তোমার নোট, এটা একটা বেস্ট নোট, ভাইয়া যে নোটটা করে দিয়েছে সেই নোটটা। অথবা তোমরা যদি নোট করতে চাও তাহলে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এরকম একটা খাতা বানাবা, খাতা বানায় শুধুমাত্র 6টা টপিক এখানে নোট করা থাকবে, এবং নোটটা খুব যত্ন সহকারে হবে, এবং খাতাটা হবে একটা ভালো খাতা। কি খাতাটা হবে একটা ভালো খাতা, যাতে 2 মাস পরে তোমার পরীক্ষা শেষ তোমার খাতাটা যাতে তোমার কাছ থেকে হারায় না যায় অথবা ছিঁড়ে টিড়ে না যায়, এই খাতাটা থাকবে তোমার কাছে যত্ন সহকারে থাকবে। যখন তুমি ধরো যে এইচএসসি পাস করবা, হ্যাঁ, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তখন হচ্ছে তোমাকে টিউশন করে চলতে হবে না, নিজের খরচ নিজে চালাইতে হবে না, বলো তো? তখন কি করবা? এই যে এইটা তোমার সম্বল, এই যে খাতাটা 6টা টপিক সুন্দর করে তোমার নোট ডাউন করা আছে, এটা হচ্ছে তোমার সম্বল, এটা তুমি পড়াতে পারবা স্টুডেন্টদের চাইলেই। বোঝা গেছে? গান একটা, ভাই এখন গান গাবো না, খুবই টায়ার্ড, গান রাতে। দরকার নাই, আরো 1 ঘন্টা ক্লাস দেন, তাও পিডিএফ দেন। নোট তো করবা তোমরা, পিডিএফ দিব। আমি বলতেছি হচ্ছে তোমার বাসায় থাকতে হবে। তোমার বাসায় কি থাকবে? হয় পিডিএফ এর প্রিন্ট কপিটা তোমার বাসায় থাকবে, এটা তোমার একটা নোট, অথবা তোমার হ্যান্ড নোট থাকবে বাসায়। হ্যাঁ ভাই, পেজে ক্লাস হবে একটু পর, কিছুক্ষণ রেস্ট করো, তারপর হচ্ছে তোমরা পেজে ক্লাস করবা রাফি ভাইয়ের, ঠিক আছে? বাংলা ক্লাস করবা রাফি ভাইয়ের, ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করবা। সবকিছু পানি পানি হইলো তো? টাটা।